Good evening. Good evening, all dear respected friend. I am Devashish Sasmal from India, part of One Passive. আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, এখানে যারা উপস্থিত আছেন। তো আজকের এই শুভ সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারে। আজকের নম্বরের 9 তারিখ, আমরা প্রত্যেকেই জানি সোমবার। প্রতিদিনের ন্যায় আমরা আজও একটি আলাদা ধরনের টপিক নিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিন নতুন নতুন টপিকে আলোচনা করে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। আজও আমরা সবার কাছ থেকে শুনবো আজকে নতুন টপিকের উপরে। তো টপিকে আলোচনায় যাওয়ার আগে আমাদের যে ঐতিহ্য, ওপি মিশন সাকসেস ফ্যামিলির ঐতিহ্য বলা চলে, আমাদের সেই 3টি মহান ধর্মীয় গ্রন্থ পাঠ, সেটা আমরা শুরু করব। তো সর্বপ্রথম আমি ডেকে নেব, আমাদের মাঝে আছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, ওপি মিশন সাকসেস ফ্যামিলির একজন গর্বিত ফাউন্ডিং মেম্বার, একজন ফ্যামিলি মেম্বার। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মিস্টার অলোক সরকার স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসবেন, এসে আজকের এই শুভ দিনে, শুভ সন্ধ্যায় আপনি গীতা থেকে পাঠ করে শোনাবেন। ওয়েলকাম, গুড ইভিনিং স্যার। হরে কৃষ্ণ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শুভ সন্ধ্যা। অন প্যাসিভ বিজয়তে ওপি মিশন সাকসেস পরিবারের উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় এবং মাননীয়াকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক, এই আশা ব্যক্ত করে গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি। ওম অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরান্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবী পরমণি শ্রেষ্ঠা নির্দেশা সর্ব দুঃখ হারা। ওম শান্তি রূপং ক্ষমা রূপং স্নেহ রূপং শুভঙ্করীং সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরং তাং নমাম্যহম। শ্রীকৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নার নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং জৈব ততো জয়মুদীরয়েৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং অশ্ব শ্রীমদ্ ভগবদ গীতামালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠাপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশোচনম্ব শোচনস্ত প্রজ্ঞাবাদংশ্চ ভাসসে ইতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ ইতি শক্তি অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচো ইতি কিলকম। হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং অথ শ্রীমদ্ ভগবদ গীতা মঙ্গলাচরণ প্রারম্ভম। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবত নারায়ণম ব্যাসেন গ্রথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীম ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্বতামনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। আজকে তাই আমাদের গীতার যে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাম্যহম সৃজম্যহম
পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থ সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি, অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে এই ধরাধামে অবতীর্ণ হই। ওম তৎসৎ ইতদ ভগবদ গীতাসু উপস এবং ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানযোগ নামকং চতুর্থ অধ্যায় একাংশেন সমাপ্তম। সর্বোপনিষদ গাভোদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধী ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহম। উপনিষদ সমূহ গাভী স্বরূপ গোপালনন্দন শ্রীকৃষ্ণ, তাদের দহনকর্তা পৃথ্বনন্দন বৎস অর্জুন, দুগ্ধ গীতারূপ শ্রেষ্ঠ অমৃত এবং পণ্ডিত গণী ইহার ভোক্তা অর্থাৎ পানকারী। একং শাস্ত্রং দেবকী পুত্রং গীতামেকং দেবকী পুত্রং একমন্ত্রস্য নমামি জানি কর্মোপকং সত্যদেব সেবা। শ্রীকৃষ্ণ মুখোচ্চারিত গীতা একমাত্র শাস্ত্র, কৃষ্ণ একমাত্র দেবতা, তাহার যে সকল নাম আছে তাহাই একমাত্র মন্ত্র এবং সেই দেবতা শ্রীকৃষ্ণের সেবা একমাত্র কর্ম। ওং যদ খড়ং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। ওং পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে নিরোগ হন, সকলে সুখী হন এবং সবাই প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অশেষ ধন্যবাদ। ওভার টু দেবাশিস শাসমল স্যার। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম ভগবানের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রতিনিয়ত যেমন ভাবে আমাদের সঙ্গে থাকেন সেভাবে আপনি থাকুন, এটুকুই ভগবানের কাছে প্রথম প্রার্থনা। তো আজকের আমাদের অলোক স্যার খুব সুন্দরভাবে গীতা থেকে পাঠ করলেন এবং তার বিশ্লেষণ করলেন। আমরা যেটুকু বুঝলাম, ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতার রূপে আমাদের সামনে অবতীর্ণ হয়েছে। যখন দেখেছেন যে অধর্মের সৃষ্টি হয়েছে বা মানুষ মানুষকে মানছে না, ঠিক তখনই কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়ে তিনি বিভিন্ন ভাবে তার যে লীলা তিনি করেছেন এবং মানুষকে শিক্ষা দিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের অলোক স্যারকে এবং যারা এখানে উপস্থিত আছেন শুনছেন তাদের প্রত্যেককেই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো এবারে আমি ডেকে নেব আমাদের আরেকজন মহান ব্যক্তি, উনিও আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের শ্রদ্ধেয় এমডি আবুল বাশার স্যার, সুদূর বাংলাদেশ থেকে। উনি প্রতিদিন কোরআন থেকে সুন্দরভাবে তেলাওয়াত করে থাকেন। তো আজও আমরা ওনাকে শুনতে চাই। স্যার, আপনি অবশ্যই আসবেন, এসে কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং তার বিশ্লেষণ করবেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ সো মাচ স্যার, ভেরি গুড ইভিনিং। সর্বপ্রথম এই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাই আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ইভেন্টের উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণ ঢালা ভালোবাসা। তারই সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি অলোক কুমার সরকার স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি দিবাশিস শাসমল স্যার আপনাকে আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 29 পারা থেকে সূরা মুলক এর 7ম আয়াত থেকে 14তম আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز فعلهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب الشعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب الشعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم وبجحروا به إنه عليم بذات الصدور صدق الله العلي العظيم এরশাদ হচ্ছে যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এই জাহান্নামের শাস্তি হলো কতই না মন্দ স্থান। যখন ওরা নিক্ষিপ্ত হবে তখন তার নিকট বিকট গর্জন শুনতে পাবে যা ফুটতে থাকবে। রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই ওতে কোনো দল নিক্ষিপ্ত হবে জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? ওরা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল। আমরা ওদের মিথ্যারোপ করে বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেনি, তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছ। এবং ওরা আরো বলবে, যদি তাদের কথা শুনতাম বা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নামবাসী হতাম না। ওরা ওদের অপরাধে স্বীকার করবে, অভিশাপ জাহান্নামীদের জন্য। নিশ্চয় যারা দৃষ্টির অগোচরে তাদের রবকে ভয় করে চলে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। তোমরা গোপনেই কথা বলা বা প্রকাশ্যেই বলো, তিনি তো নিশ্চয়ই তোমাদের অন্তর্যামী। বারাকাল্লাহু লানা লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Over to you, Devashish Sasmal sir. ধন্যবাদ ধন্যবাদ এমডি আবুল বাশার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার শুভ কামনা করি, আপনি অবশ্যই সুস্থ থেকে ভালো থেকে আমাদের সাথে পাশে চলুন, এটুকুই আশা রাখি উপরওয়ালার কাছে এই প্রার্থনা। তো আমাদের এমডি আবুল বাশার স্যার কিন্তু অসাধারণভাবে কোরআন তালাওয়াত করে থাকেন এবং ওনার কণ্ঠটাও দারুণ। আমরা প্রতিনিয়ত ওনার কণ্ঠ শুনে থাকি। আজকেরও উনি অসাধারণভাবে কিন্তু কোরআন থেকে তালাওয়াত করলেন এবং তার যে বিশ্লেষণ
সেটি কিন্তু আমাদের শোনালেন, আমরা প্রত্যেকেই শুনলাম। তো সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আমি আরেকটি ধর্মগ্রন্থ পাঠের জন্য চলে যাব, যদি আমাদের ম্যামরা উপস্থিত থাকেন। আমি হয়তোবা দেখতে পাচ্ছি না কোনো ম্যামকে, আমাদের যারা বাইবেল পাঠ করে থাকেন, আমাদের তপতি পোলে ম্যাম বা আমাদের কোয়েল ডিয়াসি ম্যাম, কাউকেই আমি দেখতে পাচ্ছি না। তো যদি কেউ বাইবেল থেকে পাঠ করতে চান, অবশ্যই আপনাদের মাইক উন্মুক্ত রয়েছে, আপনারা প্রত্যেকে এখানে উন্মুক্তভাবে রয়েছেন মাইক। তো আপনারা আসুন, এগিয়ে এসে বাইবেল থেকে পাঠ করুন যদি কেউ চান। আজারউদ্দিন, এম আর আজারউদ্দিন স্যার, স্যার আপনি আনমিউট করেছেন, আপনি কি বাইবেল থেকে পাঠ করতে চান? অ্যাকচুয়ালি আমরা এই প্ল্যাটফর্মে নেই করে কিন্তু বহুদিন কাটিয়ে দিলাম। কেউ 4 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 2.5 বছর, ন্যূনতম 2.5 বছরের নিচে কিন্তু কেউ নেই এখানে। তারপরেও আমরা যদি যে মিটিং এর যে নিয়ম কানুন সেগুলো যদি না মেনে চলি, তাহলে আমরা নিজেদেরকে কিভাবে এত বড় একটা কোম্পানির ফাউন্ডিং মেম্বার হিসেবে মনে করি, আমি বুঝতে পারি না। আপনাদেরকে প্রতিদিনই একটা কথা বলা হয় যে আপনারা অযথা কেউ মাইক আনমিউট করবেন না, তা সত্ত্বেও দেখি আপনারা মাইকটাকে আনমিউট করে বসে। সে অজান্তে হতে পারে বা জানতে হতে পারে, কিন্তু এটুকুই বলবো, আপনাদের মাইক আনমিউট অপশন দেওয়া থাকে, কিন্তু আপনারা যদি খুব অসুবিধা হয়, ফোনটা একটু দূরে রেখে শোনার মতো পজিশনে রেখে আপনারা শুনবেন। তাতে কি করে কি হবে, আপনার হাতটা পড়বে না তার মোবাইলে এবং আনমিউট হবে না। তো যেটা বিষয়, আজকের খুব সুন্দর একটা টপিক দেওয়া রয়েছে সবার জন্য, সবাইয়ের মুক্ত আলোচনা চাই। আজকে যে টপিকটা রয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন, তবুও আরেকবার আমি স্মরণ করিয়ে দেই। আজকের টপিকটা রয়েছে প্রাইভেসি ইজ পাওয়ার, গোপনীয়তাই শক্তি। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় অনেক কিছু গোপন করি এই কারণে, সেটা কিন্তু আরো সুন্দরভাবে বা বড় ভাবে কিছু শক্তি সঞ্চয় করে নিয়ে সামনে নিয়ে আসার জন্য। আমরা এটা প্রত্যেকেই জানি, কারণ সবকিছু উন্মুক্তভাবে যদি সবার সামনে খোলাখুলি কিছু দেখানো হয় বা বানানো হয় সবার সামনে, সেক্ষেত্রে অনেক রকম সমস্যা আসতে পারে। কিন্তু আমরা সেই কোনো কিছু তৈরিতে যদি একটু প্রাইভেসি বা একটু গোপনীয়তা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের যেমন করে শত্রুতাটাও বাড়বে বা শত্রুতা কমবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সুন্দরভাবে নিরিবিলিতে কাজটা করতে পারি। ঠিক তেমনি ভাবে আমাদের অনপ্যাসিভ কোম্পানি মহান সিও আমাদের মিস্টার অ্যাজমুফারে স্যার, প্রথমত আমরা সবাই জানি উনি কিন্তু অনেক কিছু উন্মুক্তভাবে সবার সামনে নিয়ে এসেছিলেন। তাতে করে কি হয়েছে আমরা প্রত্যেকেই জানি, সেটা প্রতিদিনই আলোচনা হয়। সেটা আর বলার অপেক্ষা রাখে না যে উন্মুক্ত ভাবে সবার সামনে নিয়ে এসে কি পরিণতি হয়েছিল। তো এখন উনি চিন্তা ভাবনা করেছেন যে আমি উন্মুক্ত ভাবে আর কিছুই সামনে নিয়ে আসবো না, যতক্ষণ না আমি একটা শক্তি সঞ্চয় করে আসবো। তো সেই শক্তিটা সঞ্চয়ের একদম কাছাকাছি আছি, বলতে গেলে 99% কমপ্লিট, মাত্র 1% দূরে আছি আমরা। তো আমরা এই নিয়েই আজকে শুনবো যে আমাদের এই যে প্রাইভেসি বা গোপনীয়তা ভাবেই এসআর যে কাজটা করে চলেছেন, সেটা কতটা আমাদের কাছে লাভদায়ক বা যুক্তিযুক্ত, এই নিয়েই আলোচনা করব। তবে সবাইকেই বলবো, আপনারা কেউ অযথা আনমিউট করবেন না। কোনো বক্তা যদি কিছু বলে আর সেই সময় যদি আপনারা আনমিউট করেন, সেক্ষেত্রে ওনারও অসুবিধা হয়। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমরা সুযোগ দেব, এবং যখন আমি বলবো তখন আপনারা আনমিউট হয়ে আপনাদের আলোচনা রাখবেন। তাহলে একটা ওয়েবিনার কিন্তু
সুষ্ঠুভাবে এবং সৌন্দর্যতা সঙ্গে কিন্তু শেষ হয়। এবং তার থেকে বড় কথা হচ্ছে এটা আমাদের ইউটিউবে যায়, আপনারা প্রত্যেকেই জানেন। এমন কিছু সমস্যার সৃষ্টি না হোক যেটা দৃষ্টিকটু লাগে। তো আমি আজকের প্রারম্ভিক আলোচনায় চলে যাব। এই মুহূর্তে আমি আজকে প্রারম্ভিক আলোচনার জন্য ডেকে নেব আমাদের সেই সবার প্রিয়, যিনি প্রতিদিন খুব সুন্দরভাবে আলোচনা করে থাকেন, আমাদের মিশন সাকসেস ফ্যামিলির একজন গর্বিত ফাউন্ডিং মেম্বার। তিনি আর কেউ নন, আমাদের সেই সুদূর বাংলাদেশ থেকে এমডি মমিনুল হক স্যার। স্যারকে আমি আহ্বান করবো, আপনি আসবেন, এসে আজকের যে টপিক রয়েছে এই টপিকের উপরে আপনি আপনার আলোচনা রাখবেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং, প্লিজ Good কন্টিনিউ। evening, very good evening. ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্ট এবং এখানে অনারেবল প্রেজেন্টার এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা, সালাম, ভালোবাসা, ভক্তি, স্নেহ এবং আশীর্বাদ জানিয়ে তথা আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের টপিকসটা অত্যন্ত সুন্দর। অত্যন্ত সুন্দর মানে কি, যে আমাদের প্রত্যেকেই আমরা বলতে পারবো যদি অভিজ্ঞতা থাকে, আর যদি অভিজ্ঞতা না থাকে সেটা কথা আলাদা, তবুও সবাই আমার মনে হয় বলতে পারবেন। কেননা আমাদের হচ্ছে এই যে গোপনীয়তাই, এই যে বলছে প্রাইভেসি ইজ পাওয়ার, মানে প্রাইভেসি মানে গোপনীয়তা, গোপনীয়তাই হচ্ছে শক্তি। প্রতিটা জিনিসেরই গোপনীয়তা প্রয়োজন আছে। যেমন আমাদের পারিবারিক থেকেই শুরু করুন, পারিবারিক যদি গোপনীয়তা যদি বাহিরের লোক যদি জেনে যায় তো পরিবারে কিন্তু অনেক ক্ষতি হয়, ক্ষতি হবে। আমি কোথায় ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আমি রেখেছি, আমার কত বিঘা জমি আছে, আমার স্ত্রীর কি আছে না আছে, কি গয়নাগাটি আছে কি আছে না আছে, সে কোথা থেকে কি হলো না হলো, এসব প্রতিটা জিনিস কিন্তু পারিবারিক গোপনীয়তা। দ্বিতীয়ত আপনি দেখুন যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রেও কিন্তু একটা গোপনীয়তার প্রয়োজন আছে। আপনি যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধে কিন্তু আপনাকে যখন আপনি যুদ্ধ রণক্ষেত্রে যাবেন তখন আপনাকে যখন ঠিক আপনি যখন ক্যাম্প থেকে বের হবেন জাস্ট সেই সময়কে আপনাকে আপনার সেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে, তার আগে কিন্তু আপনাকে দেওয়া হবে না। আপনি গেলেন, বের হয়ে গেলেন, তা আপনি কিন্তু আপনার টাইমিং ফিক্স করা থাকবে, সেই টাইমের আগে কিন্তু আপনি ক্যাম্পে কিছুতেই আপনি প্রবেশ করতে পারবেন না। যাই হোক, আপনার হয়তো টার্গেট আছে, হয়তো 10 মাইল দূরে হয়তো আপনার একটা টার্গেট আছে, সেই টার্গেটে হয়তো শত্রুপক্ষের সঙ্গে আপনি যাবেন, সেখানে আপনাকে 2 দিন হয়তো 10 মাইল হয়তো আছে, এক রাত একদিন হয়তো রাখতে পারে, সারা রাত, রাতে হয়তো রওনা দিলেন, ভোর রাত্রে করলেন, পরের দিন অপারেশন করলেন, পরের দিন ব্যাক করলেন। এই যে একটা গোপনীয়তা, আপনি কিন্তু রাতে কিন্তু আর ক্যাম্পে আপনি ফিরতে পারবেন না, আপনাকে কিন্তু ফিরতে দেওয়া হবে না আর, এটা কিন্তু নিয়ম। সেই রকম আপনার আমাদের প্রতিটা প্রোডাক্টে, যেমন মনে করেন যে আমাদের এই যে আমরা ওইএসে ঢুকছি, ওইএসে ঢুকতে গেলে আমাদের কিন্তু আমরা যদি ওই পাসওয়ার্ডটা না লিখতে পারি তাহলে কি কারো ক্ষমতা আছে যে ওইএসে ঢুকবে? অথবা আমাদের জিমেলটা যদি ঠিক না থাকে তাহলে ব্যাক অফিসে ঢুকতে পারবেন? পারবেন না। অতএব এখানেও একটা গোপনীয়তা আছে, আর এই গোপনীয়তা অত্যন্ত সুচারুরূপে আমাদের সিও মহোদয় করেছেন, এবং এমন একটা জিনিস চালু করেছেন, ও মেল, দ্যাট ইজ জিমেল টিমেল। যখন আমাদের এটা ও মেলটা পূর্ণাঙ্গ রূপে নেবে তখন কিন্তু আমাদের আর ওই জিমেলের কোনো প্রয়োজন হবে না।
আমরা তখন ওমেল দিয়ে আমরা সবকিছু করি, সারা বিশ্বে তখন ওমেলেরই প্রচলন হয়ে যাবে। বিদায় আরো জিনিস আছে, এই জিনিসটাই আমাদের সিও মহোদয় প্রথম দিকে একটা বিশাল একটা ভুল করেছিলেন। সবাইকে বিশ্বাস করেছিলেন, সবাইকে বিশ্বাস করার জন্য উনার গোপনীয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু উনার কাছ থেকে হয়ে যায়, আপনার বের হয়ে যায়। বের হওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু এত বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়। যেমন মনে করেন যখন উনি মাইগ্রেশন করেন, তখন কিন্তু ওই খালি এই গোপনীয়তা ফাঁস হওয়ার কারণেই কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হন। কারণ উনি সবাইকে বিশ্বাস করেছিলেন, তো বিশ্বাস করে সবাইকে বলেছেন এই জিনিসটা এইভাবে এইভাবে দিয়ে করতে হবে। তারপরে তার সঙ্গে সবাই বেইমানি করলো, আর বাইরের থেকে বহিঃশত্রু তো আছেই। এই জিনিসটা মিলে আপনার আমাদের কোম্পানির বিশাল একটা ক্ষতি হয়ে গেল। তার পরিপ্রেক্ষিতে উনাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সময় লেগেছে। তবে এটা আমাদের ভাগ্য ভালো যে আমাদের ভারতের হায়দ্রাবাদের যে ইঞ্জিনিয়াররা মহোদয়রা ছিলেন, তারা কিন্তু অনেক কষ্ট করে এবং তাদের সঙ্গে একত্রতা করে তারা কিন্তু মাইগ্রেশনটা কমপ্লিট করতে পেরেছেন। তারপরে উনি বলেছেন, তারপরেই তো উনার শিক্ষা হয়ে গেল, বুঝতে পারলেন আমাদের সিও মহোদয় যে উনি তো সরল মনের একজন মানুষ ছিলেন। অত্যন্ত, যে মানুষটা মানবতার কথা চিন্তা করে সে মানুষের মনটা সাধারণত নরমই হয়। কিন্তু উনি কঠিন হতে বাধ্য হলেন তখন উনি যখন দেখলেন যে আমার এই সরলতাটা এইটারই মানে অপব্যবহার করছে সবাই। সেই জন্যই উনি আস্তে আস্তে কঠিন হতে লাগলেন এবং বললেন যে আমি যেটা আপডেট দেবো দ্যাট ইজ দ্য ফাইনাল, আমি ছাড়া কেউ আপডেট দিতে পারবেন না এবং আপনারাও কারো আপডেট বিশ্বাস করবেন না। এই জন্যই উনি কিন্তু প্রতিনিয়ত উনি কিন্তু আমাদের যে যার জন্য আপনার 360 ওয়েবিনারটা স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন? ওটা ওপেনলি হচ্ছিল। ওপেন হওয়ার কারণে আমাদের এই ফাউন্ডিং মেম্বার ব্যতীত আরো অনেকে ওখানের মধ্যে ইন্টারফারেন্স করার কারণে আমাদের কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে গেল, যার জন্য আমাদের এই জিনিসগুলো। আর দেখুন উনি যদি ব্যাংকে যেখানে আমাদের পেমেন্ট প্রসেসর আছে, সেই পেমেন্ট প্রসেসরকে উনি যদি আগে যদি উনার সিক্রেট কথাগুলো যদি না বলতেন, উনি যদি বলতেন একদম স্ট্রংলি যদি বলতেন এটা ইটস মাই কোম্পানি, এটা এই কোম্পানি, এই কোম্পানির এই এই জিনিস আছে, এই এই আমার পেপারস আছে, এই জিনিস এখানে এরকম আসবে, এখানে এরকম আসবে, এখানে এরকম আসবে, তোমরা এই জিনিসটাকে এইভাবে ডিল করবা। এটা যদি ডিল করতে পারলে ভালো, না করতে পারলে করবা না। যদি এটা বলতেন তাহলে হয়তো আমাদের এই পেমেন্ট প্রসেসররাও বেইমানি করতে পারতো না। তথাপি উনি কিন্তু পরবর্তীতে বুঝতে পারলেন যে পেমেন্ট প্রসেসররা দেখলেন যে বাপ রে বাপ, এক এক দেশের থেকে এক এক টাকা আসছে, এক এক জায়গায় এক একটা জিনিস আসছে। এই জিনিসগুলো সে চিন্তা করলেন যে এইভাবে যদি টাকা আসতে থাকে তাহলে এই টাকা আবার পেমেন্ট দিতে হবে। এটা একটা বিশাল ব্যাপার হয়ে গেল যে টাকা আসবে আবার টাকা পেমেন্ট হবে। পিচকা পিচকা এইটা উপর উঠাতো, এটা হলে একটা বিশাল ব্যাপার। কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা পেমেন্ট দিতে হবে। মানে ওরা হতভম্ব হয়ে গেছে যে এইরকম একটা কোম্পানি হতে পারে আর তার এতগুলো ফাউন্ডিং মেম্বার হতে পারে এবং এইভাবে টাকা জমা পড়তে পারে, ওরা স্বপ্নেও চিন্তা করতে পারেনি। যার জন্য তারা দেখলে এই টাকাটা আমরা দেব না, তখন সেইভাবে যখন করলেন তখন আমাদের কোম্পানি করলেন কি কেস করলেন। কেস করার পরিপ্রেক্ষিতে যাই হোক পেমেন্ট প্রসেস তারা হেরে গেল। হেরে যাওয়ার পরে ওনারা কাপল অফ উইকস টাইম দিলেন, তারপরে আমাদের সেই টাকাটা ফেরত দিলেন। আমাদের আবার আমাদের নিজস্ব
আপনার পেমেন্ট প্রসেসার করতে হলো। আমাদের যেটা ছিল না আগে সেটা আবার নিজস্ব প্রসেসারটা কমপ্লিট করতে হলো, সেটা করতে অনেক কষ্ট করতে হয়েছে। বিধায় এর পরবর্তীতে আরো সমস্যা হয়েছে, তার বিরুদ্ধে অনেক কেস হয়েছে, অনেক কিছু হয়েছে, শুধুমাত্র তার এই সরলতার জন্য, এই গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার জন্য। উনি যখন এই যে মিটিং করতেন, বসে সবার সঙ্গে মিটিং করতেন, এই গোপন কথাগুলো জেনে যাচ্ছেন সবাই, যাওয়ার পরিপ্রেক্ষিতে এই জিনিসটা হয়েছে। তদুপরি এখন এমন একটা পজিশন, উনি এবার কিন্তু আর কোনো সামনে আসছেন না কিংবা কোনো কথা বলছেন না, যা বলছেন মেসেজের মাধ্যমে উনাদের জানিয়ে দিচ্ছেন। একমাত্র আমাদের এই যে কয়েকজন জানেন এবং যে কয়েকজন আমাদের দিচ্ছেন বলছেন আর কি, সেটা উনাদের ছাড়া কেউ ওই মেসেজ কেউ পাচ্ছে না। বিধায় উনি অত্যন্ত সন্তর্পণে এইভাবে বলেছেন, সাধারণ ট্রেনে উনি আর আসবেন না, সাধারণ ট্রেনে গিয়েই ভুল করেছেন, এইবারে কিন্তু বুলেট ট্রেনে, বুলেট চলবে একদম 600-700 মাইল গতিতে, 600-700 মাইল ঘন্টায়, 600 মাইল 700 মাইল যাবে এবং আমাদের অত্যন্ত কাছে চলে আসবে। এবং আসার পথে আমরা কিন্তু অলওয়েজ বি প্রিপেয়ার্ড আওয়ারসেলফ। আমাদের কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সিও মহোদয় আপডেট দিয়ে দিয়ে আমাদেরকে কিন্তু প্রকৃত ফাউন্ডিং মেম্বার হিসাবে তৈরি করে আজকে এনেছেন। এখানে যারা উপস্থিত সবাই জানেন ইনশাল্লাহ যে অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বারের কর্তব্য কি, দায়িত্ব কি। এখন কিন্তু আর বলেন না 1-2%, এখন বলেন আমার ফাউন্ডিং মেম্বাররা অনেকটাই জানেন এবং আমাদের উপরও তার বিশ্বাস আছে এবং তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন। তাই তিনি এখন বলেছে স্টে টিউন, আমার সাথে এবং পাশে থাকুন। আমি যে কোনো সময় যে কোনো জিনিস আমি কিন্তু আনতে পারি। আপনারা দেখতে পারেন আমাদের ওই ইয়েসের মধ্যে কিছু কিছু পরিবর্তন হয়েছে। যাই হোক, আমাদের সিও মহোদয় যতক্ষণ না বলবেন আমরা ততক্ষণ কোনো কিছু করব না। ইভেন দেন আমাদের ওয়ালেট কাকে দেখাবো না, আমাদের ওয়ালেটের ভিতর থেকে কোনো কিছু স্ক্রিনশট আমরা বাইরে দেব না। যেগুলো আমাদের নিষেধ করা আছে সেগুলো আমরা করব না, ফর দ্য সেক অফ আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানির স্বার্থে। অতএব আপনারা সবাই নিজেকে সাবধান করে দিবেন। আর আপনারা কেউই চিন্তা করতে পারছেন না কোথায় আছি আমরা, কোন জায়গায় আছি। আমরা কিন্তু সত্যিকারই এমন একটা জায়গায় আছি যেটা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। সেই সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, আর দ্য সেম টাইম আমাদের সিও মহোদয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, আর দ্য সেম টাইম শেষ মুহূর্তে আমাদের মিশন সাকসেস ফ্যামিলির কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। কেননা আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রতিনিয়ত আমাদেরকে নতুন নতুন সাবজেক্ট দিয়ে আমাদেরকে কিন্তু একজন খাঁটি ফাউন্ডিং মেম্বার হিসাবে এবং বক্তা হিসেবে তৈরি করে নিচ্ছেন। বিধায় ওই যে একটা কথা আমি বলি, জো জিতা ওহি সেকেন্ডার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করি, সবাই অন প্যাসিভকে দেখে যাবেন, ভোগ করে যাবেন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দারুণভাবে বললেন প্রারম্ভিক বক্তব্য আমাদের মমিনুল হক স্যার, অসাধারণ। থ্যাংক ইউ স্যার আপনাকে। তো আপনি মোটামুটি ভালোই আলোচনা করেছেন দারুণভাবে। তো আমি চাইবো আর 1-2 মিনিট একটু এসে আলোচনা করবেন মমিনুল হক স্যার, টপিকটা নিয়ে একটু আলোচনা করবেন স্যার, প্লিজ। ওয়েলকাম স্যার, মমিনুল হক স্যার। আজকের টপিকটা কি? আজকের টপিকটা হচ্ছে প্রাইভেসি ইজ পাওয়ার। হ্যাঁ, প্রাইভেসি মানে গোপনীয়তা, পাওয়ার, শক্তি, সামর্থ্য, এটা সম্বন্ধে 1-2 মিনিট জাস্ট।
ওকে, কন্টিনিউ। গোপনীয়তাই হচ্ছে শক্তি। আমি এতক্ষণ ধরে বললাম, তবুও যেহেতু আমাদের মোস্ট অনারেবল এবং ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বার, এবং আমরা অত্যন্ত শ্রদ্ধা করি উনাকে, উনি যেহেতু আবার আমাকে বলার জন্য বললেন, সেটা আমি উনার শ্রদ্ধা ভরে, উনার কৃতজ্ঞতা স্বীকার করে আবার বলছি, আমরা প্রতিনিয়ত প্রতিটা জিনিসের ব্যাপারে, আমাদের ইভেন্টে নেওয়ার ওপি মিশন সাকসেসের ব্যাপারেও প্রতিটা ব্যাপারে আমরা গোপনীয়তা রক্ষা করব। গোপনীয়তা যদি না থাকে তাহলে কোনো জিনিসই সাকসেসফুল হয় না। গোপনীয়তা এমন একটা জিনিস, যে জিনিসটা কিন্তু সবচাইতে বেশি প্রয়োজন। প্রতিটা ক্ষেত্রে গোপনীয়তা প্রয়োজন আছে। গোপনীয়তা ছাড়া কোনো দিন কোনো জিনিস শক্তিশালী কিংবা সার্থক হয় না। আমাদের করতে গেলে আমাদের যে ব্রিটিশ আমলে যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস যেরকম আপনার স্বাধীনতা ডিক্লারেশন দিয়েছিলেন, বলেছিলেন স্বাধীনতা কেউ কারো হাতে তুলে দেয় না, স্বাধীনতা অর্জন করতে হয়। সেই ক্ষেত্রে তিনিও কিন্তু গোপনীয়তার সঙ্গে কাকে কোথায় সেট করেছিলেন এবং কিভাবে কাকে কোন জায়গা থেকে কোন জায়গায় অস্ত্র সাপ্লাই দিতে হবে সেটা তিনি বলে দিয়েছিলেন। এবং পরবর্তীতে উনি যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন, তখনও কিন্তু এটা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে উনি করেছিলেন, যার জন্য কিন্তু ব্রিটিশ কিন্তু বাধ্য হলো সারেন্ডার করতে। যাই হোক, গোপনীয়তা এমন একটা জিনিস, এবং গোপনীয়তাই হচ্ছে মূল পাওয়ার, মূল শক্তি। শক্তি হচ্ছে একটা জিনিসই, শক্তি কিন্তু কোনো কাছে থাকে না। গোপনীয়তা রাখা আমাদের সবার কর্তব্য। আমরা কারো কাছে আমাদের কোনো জিনিস প্রকাশ করব না, আমাদের কোম্পানি সম্পর্কেও না, আমাদের নিজেদের ব্যক্তিগত সম্পর্কেও না, এবং কারো ব্যাপারে কোনো কিছু না। যেমন ধরুন, একটা ওষুধ কোম্পানি যখন একটা ক্যাপসুল বানায়, সে কি কি মেডিসিন ইউজ করে আর একটা কোম্পানি কিন্তু সেটা জানে না। যে ট্যাবলেট একই ক্যাপসুল দিয়ে একজনের কার্যকরী হচ্ছে, আরেকজনের কার্যকরী হচ্ছে না, অন্য কোম্পানির যা দিয়ে কার্যকরী হচ্ছে না, কিন্তু আর একটা কোম্পানিটা দিলে কার্যকরী হচ্ছে। এখানেও কিন্তু একটা গোপনীয়তা, প্রতিটা জিনিসের মধ্যে গোপনীয়তা যদি না রক্ষা করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা কোনো কিছুতেই সাকসেসফুল হতে পারবো না। আর গোপনীয়তাই হচ্ছে মূল শক্তির মূল গড়ন। যেমন আপনার একটা গাছের আপনার শিকড় যেরকম মনে করেন চতুর্দিকে ছিটে যায়, এবং বিশাল একটি গাছকে সে ওই শিকড় দ্বারা আঁকড়ে ধরে রাখে। একটু বলি, যেহেতু উনি আমাকে বলেছেন, আমি হয়তো বা কোনো দিকে ডিলেড হয়ে গিয়েছিলাম, যার জন্য আমাকে মনে করিয়ে দিলেন। আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে উনার কাছে এই বিষয়ে উনাকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওকে, দারুণ ভাই, ওনার কাছ থেকে এই কথাগুলো শুনতে চেয়েছিলাম। অসাধারণ স্যার, অসাধারণ, স্যালুট আপনাকে। আপনার কাছ থেকে এই কথাগুলো শুনতে চেয়েছিলাম। গোপনীয়তা, সুভাষচন্দ্র বোসের যে কথা বললেন উদাহরণ হিসাবে, দারুণ, অসাধারণ। এটাই হচ্ছে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির আমাদের মমিনুল হক স্যার দারুণভাবে কথা বলে গেলেন। কোম্পানির ফার্স্ট বক্তা হিসাবে প্রারম্ভিক বক্তব্য এবং আজকের টপিক গোপনীয়তা, দারুণভাবে উনি কিন্তু গোপনীয়তা সম্পর্কে কথা বলে গেলেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এগুলোই চাইছিলাম, দারুণ। তো চলুন, এবারে আমি আসবো একটু পরে, আমি খাচ্ছি। তো এবারে একটু আমরা যখন বাংলাদেশেই রয়েছি, তাহলে একটু রিকোয়েস্ট করব আমাদের সিরাজুল ইসলাম স্যারকে। সো প্লিজ ওয়েলকাম সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ এসিওর স্যার আমাকে ডাকার জন্য। ওপি মিশন ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট
সম্মানিত মেন্টর, উপস্থিত সকল অনপেসিবিয়াল গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা মুহূর্ত, সুন্দরভাবেই সকল কিছু চলছে, কোম্পানিও যেমন চলছে, ফাউন্ডাররাও চলছে, কোনো সমস্যা নেই, চলছে, লড়াই চলছে। তো সেরকম একটা মুহূর্তে এই সন্ধ্যাকালীন অভিনয়ে আমাদের প্রতিনিয়ত যেভাবে পবিত্রতার ছোঁয়া দিয়ে আমাদের আলোচনা শুরু হয়, সেটা প্রতিদিনের ন্যায় আজকেও হয়েছে, কোন রকম সন্দেহ নেই। এবং সুন্দর আলোচনা কম দেবেন, তারপরেও হোস্ট মহোদয় আলোচনাটা আদায় করে দেবে, এরে বলে হচ্ছে যে পারফেক্ট। এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এসি বর্মন স্যার, পাশাপাশি যারা ধৈর্যের সাথে শুনতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। গোপনীয় শক্তি, কি সুন্দর একটা কথা, গোপনীয় শক্তি। আপনারা সকলে জানেন যে গোপনীয় শক্তি, তা আমরা যাই কিছু আলোচনা করি আমাদেরকে ওয়ান পেসিভ রিলেটিভ করি, তো এই কারণে একটু ওয়ান পেসিভের মধ্যে ঢুকার চেষ্টা করি আমরা। গোপনীয়তা আধুনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। আধুনিক জীবনে, ডিজিটাল যুগে, যেখানে প্রতিটি তথ্য সহজে ছড়িয়ে পড়তে পারে, সেখানেই গোপনীয়তা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। অনপেসিভ এই চ্যালেঞ্জ মোকাবেলায় একটি বিশেষ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র একটি ব্যবসা নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের তথ্য এবং ডেটা সুরক্ষার অত্যন্ত গুরুত্ব দেয়। আজকের আলোচনায় আমরা গোপনীয়তা শক্তি এবং এটি অনপেসিভের মাধ্যমে কিভাবে বাস্তবায়িত হয় তার একটু আলোচনা করব। গোপনীয়তার গুরুত্ব, ব্যক্তিগত সুরক্ষা, গোপনীয়তা ব্যক্তিগত তথ্য সুরক্ষা রাখতে সাহায্য করে। তথ্য চুরি বা হ্যাকিং এর মতো ঘটনা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলে। বিশ্বাস ও বিশ্বাসযোগ্যতা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা রক্ষা করলে বিশ্বাসের বন্ধন শক্তিশালী হয়। আইনগত বাধ্যবাধকতা, অনেকেই দেশীয় গোপনীয়তা আইন কঠোর, এটি মানা না হলে আইনগত সমস্যা হতে পারে। অনপেসিভ কিভাবে গোপনীয়তা নিশ্চিত করে? উন্নত প্রযুক্তি ব্যবহার, অনপেসিভ তার পণ্য সেবাগুলো সার্বজনীন নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করে। উদাহরণস্বরূপ আপনারা এনক্রিপশন, এটি নিশ্চিত করে যে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত এবং শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া এই ব্যক্তি বা সংস্থার কাছে পৌঁছায়। অনুমোদিত ব্যক্তি বা সংস্থার কাছে পৌঁছায় যে সকল তথ্য দেয়, যারা অনুমতি, যেখানে অনুমতি দেওয়া আছে সেইখানে তারা এই তথ্যগুলো পায় না। ক্লাউড সুরক্ষা, ডেটা ক্লাউডে সঞ্চিত থাকলেও এই নিরাপদ থাকে, কারণ অনপেসিভ উন্নত সাইবার নিরাপত্তা ব্যবহার করে। পণ্য ও অ্যাপ্লিকেশন ভিত্তিক গোপনীয়তা, অনপেসিভের বিভিন্ন পণ্য গোপনীয়তা রক্ষায় অনন্য ভূমিকা পালন করবে। যেমন ওনেট, সামাজিক যোগাযোগের একটি মাধ্যমে যেখানে ব্যবহারকারীদের ডেটা বিক্রি করা হয় না। ওমেল, একটি ইমেল প্ল্যাটফর্ম যেখানে আপনার বার্তা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে থাকে। ও ট্র্যাকার, এটি আপনার অনলাইন কার্যকলাপের ট্র্যাক করার পাশাপাশি সুরক্ষা নিশ্চিত করে। ব্যবহারকারীর নিয়ন্ত্রণ, অনপেসিভ ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন কোন তথ্য শেয়ার করব এবং কোনটা করব না। গোপনীয়তা শক্তি, ভবিষ্যতের দিক নির্দেশনা, অনপেসিভের উদ্দেশ্য শুধু একটি নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করা নয়, বরং একটি গোপনীয়তাপূর্ণ সমাজ গঠন করা। এর প্রক্রিয়ায় গোপনতার শক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারবে। ব্যক্তিগত জীবন, সবার বুলিং এবং তথ্য চুরি থেকে সুরক্ষা। প্রাতিষ্ঠানিক উন্নয়ন, প্রতিষ্ঠানের উপর গ্রাহকের আস্থা বাড়ানো। ডিজিটাল অর্থনীতি, একটি নিরাপদ ও সুশৃঙ্খলা ডিজিটাল পরিবেশ গড়ে তোলা।
গোপনীয়তা শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়, এটি একটি দায়িত্ব। যে কারণে আমাদের মানবতা কান্ডারি হাসপাতাল তার কর্পোরেট ওভেনারে বলছে অনেক সময় যে আপনারা কিছু ঝুঁকি নিন, কিছু চালাকি করুন, কিছু গোপনীয়তা রক্ষা করুন। এগুলো কেন বলছেন? যে গোপনীয়তা এত প্রয়োজন। আপনারা সকলে জানেন যে আপনার জীবন চলে যাওয়ার থেকেও কঠিন গুরুত্ব। কারণ আপনার একটা তথ্যের কারণে দেশের ক্ষতি হতে পারে, আপনার একটা তথ্যের কারণে কোম্পানির ক্ষতি হতে পারে, আপনার একটা তথ্যের কারণে আরেকজনের জীবনের ক্ষতি হতে পারে। এই কারণে জীবনের থেকেও কঠিন শক্তি হয়ে উঠেছে হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। তা আমরা সকলেই জানি যে গোপনীয়তা রক্ষা করার জন্য আমাদের সবার অ্যাক্টিভ থাকতে হবে। আমি পুশ করে বলে দিলাম, আমি কাউকে কিছু না বুঝে শেয়ার করে দিলাম, কোনো কিছু না করে একজনের এসে কমেন্ট করলাম, লাইক করলাম, এগুলো থেকে বিরত থাকবো। আমাদের যে তথ্যগুলো আছে ওই আছে, আমরা সেটা কোনো স্ক্রিনশট নেব না, স্ক্রিন শেয়ার করব না। কারণ আপনারা জানেন যে আমাদের মূল্যবান জায়গাটা হচ্ছে ওইএস, সেখানে অনেক কিছু থাকবে। পৃথিবী বিশ্বের যে শান্তি চান, যে শান্তির জন্য আজকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের মানবতা কান্ডারি হাসপাতাল, সেই শান্তির সকল কিছু আমাদের ওইএস এর ভিতর যুক্ত আছে। এই কারণে আমরা ওইটা স্ক্রিনশট নিয়ে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো পাবলিকলি ভাবে দিব না। আমাদের জিনিস আমরা গোপন করে রাখবো। আমাদের তো বড় কোনো দায়িত্ব না। এই গোপনীয়তাটা আমরা রক্ষা করবো, রেহাই পাবো। কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে, কিন্তু অল্প দিনের কষ্ট, অনেক দিনের উপভোগ। তাই আসুন হাতে হাত মিলিয়ে অনপেসিভের সাথে থাকি, অনপেসিভের কাছাকাছি থাকি এবং সকলের জন্য দোয়া করি। জয় অনপেসিভ, জয় সকলে। ধন্যবাদ অবিনাশ চন্দ্র স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দারুণ, অসাধারণভাবে বললেন। কি বলবো, বলার ভাষা নেই। দারুণ। আপনাকে শুনে আমরা অনেকেই ইনফ্লুয়েন্স পাই, অনুপ্রাণিত হই। সেটা সম্বন্ধে অনেকটা দিক আপনি কভার করেছেন। দারুণ, এভাবেই থাকবেন স্যার আপনি আমাদের সাথে। গুড ইভিনিং অল দ্য রেসপেক্টেড গ্লোবাল ফাউন্ডার্স। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে আপনাদের সকলকে ওয়েলকাম, শুভেচ্ছা, অভিনন্দন। দারুণভাবে আমরা শুরু করেছি। আমিও মোটামুটি একটু বিজি শিডিউলের মাধ্যমে যাচ্ছি, এই জন্যই কন্টিনিউ করতে পারছিলাম না। আজকে ঢুকলাম তো দারুণভাবে আমরা প্রোগ্রেস করছি, নলেজ নিচ্ছি, শেয়ারিং শুনছি। কারণ এই শেয়ারিং, এই কথাগুলো শোনা খুবই দরকার। আর বিশেষ করে প্রতিনিয়ত এক একটা করে টপিক এবং সাথে প্রাসঙ্গিক কোম্পানি সম্বন্ধে কিছু আলোচনা, কোম্পানি কোথায় আছে, কিভাবে চলছে, এখনকার পরিস্থিতি, সবকিছু মিটিংয়ে না আসলে জানতে পারি না। আর এর জন্যই আমরা মিটিংয়ে আসি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা আইটি কোম্পানি সম্বন্ধে জানি না। আমাদের 14 পুরুষ আইটি কোম্পানি সম্বন্ধে জানতো না, বা ফাউন্ডিং মেম্বারশিপ বা ফাউন্ডারও ছিল না। সেই জায়গা থেকে আমরা অজান্তে একটা বিশাল বড় পোস্ট আমরা পেয়েছি। এই পোস্টটাকে কি করে রাখবো, ধরে রাখবো, কি করে আমরা বাঁচাবো, এটার একমাত্র উপায় অবশ্যই আমরা জানি। আর একবার বলছি, যেখানেই থাকি না কেন, যে প্ল্যাটফর্মে থাকি না কেন, যেখানে যে কোম্পানিতেই থাকি না কেন, যে স্টেশনেই থাকি না কেন, যে সিস্টেমেই থাকি না কেন, সেখানে থাকতে গেলে প্রথমেই বুদ্ধিমানের কাজ কমসে কম 20টা নেগেটিভ পয়েন্ট মনে রাখতে হবে। ওটা আগে কি করতে পারবো না। প্ল্যাটফর্মে ঢুকেছি ট্রেন ধরার জন্য, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, স্মোকিং করা যাবে না। ঠিক এইরকমই একটা বিশাল বড় আইটি কোম্পানিতে আমি আপনি আছি, সেখানে কি করতে পারবো না সেগুলো জেনে রাখা অবশ্যই বুদ্ধিমানের কাজ।
কারণ আমরা আমাদের জায়গায় আমরা আমাদের কাজ করছি, কোম্পানি আমাদেরকে সাকসেসফুল দেওয়ার জন্য কোম্পানি কাজ করছে। কার জন্য? আমাদের জন্য, আমার আপনার জন্য। কিসের জন্য? আমার আপনার জন্য, সাকসেস পথটা পাওয়ার জন্য, সাস্টেনেবল ইনকাম এবং আমাদের ভবিষ্যতের প্রজন্ম সেখানে একটা অঢেল জায়গা প্রতিস্থাপন করবে, অঢেল জায়গা, এবং তার যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন, সেগুলো সবগুলো পূরণ করতে চলেছে আমাদের কোম্পানি। সেখানে আমরা কাজ করছি না। আজকের কথাই যদি বলি, সিঙ্গাপুরে, হায়দ্রাবাদে, দুবাইয়ে এবং অন্যান্য অফিসে, মিশর বলুন বা আমাদের অরল্যান্ডো অফিসে বলুন, সব জায়গায় টেক টিমরা কাজ করছে। আমরা করেছি? আমরা কিছুই করিনি, দরজাটাও খুলিনি, জানলাটাও খুলিনি, যাইনি অফিসে। কি হচ্ছে না হচ্ছে আমাদের ভ্রুক্ষেপ নেই। আমরা শুধু একটাই আছে, আমরা পাবো, আর এর জন্যই কাজ করছে কোম্পানি। আর সেই জন্য এই জায়গাটাতে থাকতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে, বুদ্ধিমানের কাজ হচ্ছে কি করতে পারবো না সেটা অবশ্যই। এবার আজকে যেখানে পয়েন্ট, আজকের যেখানে টপিক, প্রাইভেসি ইজ দ্য পাওয়ার, মোস্ট পাওয়ারফুল। আমরা বাড়ি যখন বানাই, গেট লাগাই চোর ডাকাত যাতে না আসে, ঘর বানাই, দরজা জানলা বানাই যাতে কেউ দরজা দিয়েও ঢুকতে না পারে, জানলা দিয়েও ঢুকতে পারে, সেখানে লাগিয়ে দিই, গ্রিল লাগিয়ে দিই, তাই না? এটা কেন? প্রাইভেসি। বিভিন্ন কোম্পানি যদি দেখি আমরা, আমাদের স্যাররা দারুণভাবে বলে গেলেন, আমাদের মমিনুল হক স্যার এবং আমাদের সিরাজুল ইসলাম স্যার দারুণভাবে বলে গেছেন। তা আমি অন্যদিকে যাচ্ছি। প্রাইভেসি প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা এই প্রাইভেসিটাকে মেনটেন করতে পারে তারা কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে। তাদের মধ্যে অনেক কিছু করার ক্ষমতা থাকে, তারা জানে কিভাবে কি করতে হবে। যাদের কাছে জ্ঞান আছে, মানে শিক্ষা আছে, তারা কিন্তু ঢাকঢোল পিটিয়ে বলে না। যারা দেখবেন সমাজে অনেক কিছু বলে, আমি এই পাস করেছি, আমি সেই পাস করেছি, আমি এটা জানি, আমি সেটা জানি, মানে এমন ভাব করে, এমন কিছু কিছু মানুষ দেখবেন, আমরা দেখি সবকিছু জানে, পৃথিবীর সবকিছু জানে, সব জানতা। আসলে সেই সব ব্যক্তিরা কিছুই জানে না। যারা জানে তারা চুপচাপ থাকে, তারা শোনে, তারা সামনের লোককে শোনে কি বলছে। যারা বুদ্ধিমান, যাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, যাদের কোয়ালিফিকেশন থাকে, শিক্ষাগত যোগ্যতা অনেক থাকে, তারা কিন্তু ঢাকঢোল পিটিয়ে আসে না, বলেও না। ঠিক যেরকম ভরা কলসিতে বাজালে আওয়াজ কম হয়, খালি কলসিতে আওয়াজ বেশি হয়, ঠিক সেরকম আমাদের মধ্যে যেসব গুণ আছে, যেসব আমরা করতে পারি, আমরা যদি বাইরে বলি আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি, আমি এই করব, আমি সেই করব, আসলে দেখব তারা কিন্তু কিছুই করতে পারে না। ঠিক সেরকম এগুলো পার্ট হচ্ছে জীবনের একটা ব্যক্তিগত এবং গোপনীয়তা। আজকে কোম্পানিতে 2008 থেকে স্যার কিছু চিন্তা ভাবনা করেছিলেন, তিনি ভেবেছিলেন এটা 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 করব। উনি বাইরে এসে সবাইকে বলেন না আমি এই করব, আমি সেই করব, মনে মনে প্ল্যান করেছিলেন 2008 থেকে, তারপরে 18তে এসে 11 বছর পরে শুরু করলেন। উনি কিন্তু কাউকে বলেন নাই, গোটা আমেরিকাতে বলেন নাই, বা ক্যালিফোর্নিয়াতে পুরো গিয়ে ঢাকঢোল পিটিয়ে রিক্সায় চড়ে বলেন নাই ভাই হ্যালো হ্যালো আমি এই করব, আমি সেই করব, তাই না? উনি মনে মনে প্ল্যান করেছেন, সব কিছু করেছেন, 2011তে এসে ব্যাস
তৈরি করে ফেললেন। 2-4 জনকে প্রথম ভিডিও পাঠিয়ে দিলেন, তারা অনুপ্রাণিত হলো, হ্যাঁ সত্যি তো তাই। উনি কিন্তু বাজারে বা মাইকিং করতে চাননি। যারা যারা বুঝতে পেরেছিলেন তারাই এখানে এসেছিলেন। কিছুদিন পরে দেখা গেল 2019 অনেক লোক এসে প্রায় সেখানে 3500 লোক 2019-এর মার্চ এপ্রিল মাসে। তখন স্যার ভাবলেন, বারে আমি তো যেটা ভেবেছিলাম এ তো অনেক লোক হয়ে গেল। তারপর ওনার বন্ধু বান্ধব ভেবেছিল চলো দেখি আর কিছু লোক হলে আরো ভালো হয়, কারণ ফাউন্ডিং মেম্বার মানেই তো কাস্টমার। কোনো একটা সফটওয়্যার তৈরি করতে গেলে তো সেখানে বিটা টেস্টিং, আলফা টেস্টিং এর ব্যাপারগুলো থাকে। তাহলে কাস্টমার আমরাই যদি সেখানে টেস্টিং করি, তাহলে তার বাইরে আমাদেরকে আর টেস্টিং করা দিতে হয় না। তাহলে আরো সেটা আমরা গোপন জিনিসটাকে আরো ভালোভাবে আমরা নিজেরাই সেটা গোপনীয়তা করে, আমরা গোপনভাবে সেটা পরীক্ষা করে আমরা ছাড়তে পারবো। এই গোপনীয়তা মানে আমরা কাস্টমারদের মধ্যে ফাউন্ডিং মেম্বাররাই আমাদের কাস্টমার। তাহলে আমরা ফাউন্ডিং মেম্বাররাই যখন সেখানে গোপনীয়তা নিজে রেখে টেস্টিং করতে পারবো, তাহলে অসুবিধা নেই। তাহলে সেই জায়গা থেকে 2023-এ অনেক কিছু প্রোডাক্ট দেখতে পেলাম, সেখানে আমরা পেলামও কিছু প্রোডাক্ট। সেই জায়গা থেকে কোম্পানির গোপনীয়তা কিছুটা জায়গায় 2023-এর শেষের থেকে 24-এর প্রথম দিক পর্যন্ত এলোমেলো হয়ে গেছিল। গোপনীয়তাটা যেটা চাইছিলেন অ্যাসমু পরিচার তো একদম খুল্লা সাদা মনের মানুষ, একদম সবাইকে বিশ্বাস করেছিলেন, সাদা মনের মানুষ। ভাই আমি এটা উনি ভেবেছিলেন, হ্যাঁ তো স্যার ভালোই আছেন, ঠিক আছে আপনারাও আসুন, আপনারাও এটা পাসওয়ার্ড নিন, আপনারাও করুন। এবার কিছু অসাধু লোক সেখানে কিন্তু করেছে সেটা আমরা জানি সবে। তারপরে বুঝতে পারলেন উনি, তারপরে এসে বলছিলেন ভুলটা আমারই, আমি তো আর ব্যবসায়ী নই। সত্যি কথা, যারা ব্যবসায়ী তারা কিন্তু জানেন কিভাবে ব্যবসা করতে হয়। জেনারেলি যারা একদম ছোটবেলা থেকেই পূর্বপুরুষের ব্যবসা করে আসছে, আমাদের ইন্ডিয়ার কথা যদি বলি, বিশেষ করে মারোয়ারিরা ভালো করে জানেন 1 পয়সা থেকে 10 পয়সা কি করতে বের করতে হয়, 1 টাকা থেকে 100 টাকা কি করে বের করতে হয়, এটা ওরা ভালোভাবে জানে। কিন্তু আমরা 1 টাকা পাওয়া মাত্র একদম দোকানে গিয়ে চা খাবো না মিষ্টি খাবো ব্যতিব্যস্ত হয়ে যায়। 100 টাকা পকেটে থাকলে আমরা সাধারণ মানুষরা পুরো বোধহয় মার্কেটটাই কিনতে চাই, এরকম ভাব। কিন্তু যারা ব্যবসা করে তারা কিন্তু জানে কিভাবে কি করতে হয়। ঠিক সেরকমই অ্যাসমুফারি স্যার পরে বুঝতে পারলেন, তারপর গোপনীয়তাটা কিন্তু শুরু করলেন। আমি যা কিছু করব তলে তলে গোপনীয়তা। ঠিক সেরকমই গোপনীয়তাটা কেন হয়, আমরা অনেক কোম্পানিকে দেখেছি, IBM বলুন, মাইক্রোসফট বলুন, অ্যাপেল বলুন, জোম্যাটো বলুন, বা এক্সিস্টিং যে এখন মার্কেটে কোম্পানিগুলো দেখছি, বিগ বাস্কেট বলুন, সবারই কিন্তু একটা গোপনীয়তা থাকে। তারা এক একটা সময়ে বাজারে টিকে থাকতে গেলে, ওভারকাম করতে গেলে, বাজারে আলোড়ন সৃষ্টি করতে গেলে তারা কিন্তু আমরা দেখেছি কামব্যাক করেছে। কোন একটা সময়ে কোম্পানিকে স্টপ করে, মানে স্টপ ঠিক নয়, সেই এক্সিস্টিং প্রোডাক্টটা থাকবেই, 1টা 2টা থাকবে অল্প, সেখানে কিছুটা সময় 1 ঘন্টা হয়তো সারাদিনের মধ্যে 4 ঘন্টা হয়তো সেটা মার্কেটিংয়ে দিল, বাকি 8 ঘন্টায় সে তুলে নিল। এই যে ঘটনাটা, তারা কিন্তু নতুন কিছু ইনপুট করেছিল। মাইক্রোসফটের কথা যদি বলি, সেখানে 1911 থেকে, সালটা আমার লেখা আছে আমি বলতে পারছি না, 1911 থেকে যখন চালু হয়, তারপরে 2014-তে এসে সে কিন্তু মানে কামব্যাক করে নতুন করে ইনপুট করে। অ্যাপেলও তাই। আমার কিছু কোম্পানির লেখা আছে, আমি বলতে পারছি না, আমি তো এইভাবে বলছি, আমি দেখে নিলে অনেকগুলো কোম্পানির আমার এইভাবে লেখা আছে। তো এই যে মানে কামব্যাক করা, তার মানে কি, নিজের গোপনীয়তাটা আরো ভালো করে কেউ জানতে পারছে না, আমরা জানি, আমরা কেউ আপেলের মালিক কে ছিল, কোথায় কোম্পানি, কোথায় কি, আমরা যে বাজারে যে জিনিসগুলো ইউজ করছি, ক্রিম, সাবান, যেটাই ইউজ করি না কেন, কাপড়, জামা কাপড়, লাইট, এই যে বাল্বগুলো ইউজ করছি, ফ্যানগুলো ইউজ করছি, আপনার ঘরে যেসব জিনিস আছে, প্রত্যেকটা জিনিসই একটা সময় তারা তৈরি করেছে। যখন তৈরি করেছে তখন সেই যে ফর্মুলা
বলেছে বাজারে আপনাকে, আপনি জানেন, আমি জানি না, এটা গোপনীয়তা। তো বাজারে কামব্যাক করার সময় তারা কিন্তু এই যে গোপনভাবে তারা কিছু কাজ করে, তারপরে সেটাকে পরিষ্কার হওয়ার পরে, স্যাঙ্গুইন হওয়ার পরে, হ্যাঁ এবার ঠিক আছে, তারপরে মার্কেটে আবার চলে আসে, কামব্যাক, ফিরে আসা মার্কেটে। তখন আমরা বুঝি আরে বাপরে, এবার তো অন্য কিছু পেয়েছি। ঠিক যেরকম জুম, আমরা অনেক দিন থেকে জুমে মিটিং করেছিলাম, জুমও বুঝে গেছে অনপ্যাসিভ কি করছে, ওখানে কি লেভেলে কাজ করছে। জুমও সেজন্য কিন্তু তৈরি হয়েছে। আমরা জুম চলাকালীন দেখতে পাচ্ছিলাম জুমের কিন্তু অনেক কিছু ফিচার চেঞ্জ হয়ে গেছে। এই যে জিনিসগুলো তারা এক একটা সময় হয়তো দেখা গেল 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা দিয়ে দিল, 4 ঘন্টা তুলে একটা ব্যাকআপ প্ল্যানে সে কাজ করছে অন্য একটা জুমে, যেটা কপি পেস্ট বলা হয় ব্যাকআপ প্ল্যান। তাহলে সেগুলোতে কাজ করে, ফিচার ইনপুট করে, আরো ইনক্রিজ করে, ডেভেলপ করে, এগুলো কি বলে কোনো কোম্পানি? না, কখনোই বলে না। ঠিক সেই রকম গোপনীয়তা প্রত্যেকটা সিস্টেমের যায়, তাহলে কিন্তু সেই জায়গা থেকে গোপনীয়তা যখনই বাস্ট হয়েছে তখনই কিন্তু তার ভ্যালুটা, মূল্যটা, তার যে মানে সিস্টেমেটিক ওয়াইজে যে মার্কেটে একটা রেভলিউশন করতে আসছে, যেটা চাইছে, সেটা কিন্তু গোপনীয়তা থাকে না। তাহলে সবাই বুঝে যাবে। আজকে এআই এর কথা যদি বলি, এআই প্রত্যেকটা কোম্পানি এআই কিনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে। এআই এর যে শক্তি, এক একটা মানুষ এক একভাবে, এক একটা কোম্পানি এক একভাবে ফিচারগুলো কাজে লাগাচ্ছে। কেউ ভালো কাজে লাগাচ্ছে, কেউ খারাপ কাজে লাগাচ্ছে। খারাপ কাজে কারা লাগাচ্ছে? যারা যারা হ্যাকিং করে, তারা পেতে থাকে। এই এআই দ্বারা আমি সামনের মানুষটাকে, সামনের সিস্টেমটাকে, সামনের যে আইপি অ্যাড্রেস আছে তা সে কি বারবার দেখতে চাইছে, আমি সেটাকে টোপ ফেলবো। সামনের মানুষকে, সামনে যে দেখছে, আমি টোপ ফেলবো, আমি এটা পাঠাবো, এই ধরনের ও দেখলে অবাক হয়ে আবার এটাতে টাচ করবে, লিঙ্কে টাচ করবে, ব্যাস ওর সবকিছু ভ্যানিশ করে নেবো। মানে পাসওয়ার্ড থেকে শুরু করে মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি, মেল আইডি থেকে শুরু করে সবকিছু। এরা হচ্ছে খারাপ উদ্দেশ্যে কিন্তু হ্যাকিং করা। তাহলে আমাদের সেখানে কিন্তু গোপনীয়তাটা থাকছে না। তা এই যে সিস্টেম এআই নিয়ে কিন্তু অনেকেই এইভাবে গোপনভাবে, এক একটা কোম্পানি, এক একজন তার উদ্দেশ্য যেভাবে আছে সেইভাবে গোপনভাবে একটা কোম্পানিকে আর একটা কোম্পানিকে বলে না। আজকে যদি দেখি বাজারে দুটো মুদিখানা দোকান থাকে, একে অপরকে বলে না আমি ওইখান থেকে মাল নিয়ে আসছি, আমি ওইখান থেকে মাল নিয়ে আসছি, বলে না। এটাই হচ্ছে গোপনীয়তা। আজকে অনপ্যাসিভ আমরা দেখতে পাচ্ছি সেই গোপনীয়তা হিসাবে কাজ চলছে। আমরা জানি কিছু? না, কিছুই জানি না। অ্যাশ মুপারেসকে দেখতে পাচ্ছি? না। লাস্ট কবে দেখেছিলাম? 29শে সেপ্টেম্বর। তারপর থেকে আর ওনাকে দেখতে পাচ্ছি না। উনি যা কিছু বলার বলে দিচ্ছেন, কিন্তু উনি উজ্জীবিত করে দিয়ে মাঝে মাঝে মেসেজ করে দিচ্ছেন, মাঝে মাঝে বলে দিচ্ছেন আমাদের লিডারদের, আপনারা চালিয়ে যান, আমরা আছি, আমরা ভালোভাবে কাজ করছি। এটাই হচ্ছে গোপনীয়তা। উনি কি বলবে হ্যাঁ ভাই আমি এখন পেমেন্ট অপশনটা কাজ করেছি, আচ্ছা আমি আজকে আফ্রিকার পেমেন্ট গুলো এরকম করলাম, আচ্ছা আমি না কালকে আমি বাংলাদেশের কার্ডের পেমেন্ট গুলো করবো, আচ্ছা আমি না কালকে আমি ইন্ডিয়ার ওই ওই পেমেন্টটা ডেবিট কার্ড গুলো করবো, বলে? কখনোই বলে না। কারণ যখন এই কথাগুলো যখন বাস্ট হয়ে যাবে না, তখনই কিন্তু সিস্টেমটা ব্রেক হয়ে যাবে। তখন সামনের যে আইটি কোম্পানি আছে, নেক্সট প্রতিদ্বন্দ্বী আইটি কোম্পানি, তারা কিন্তু সেগুলোকে হ্যাক করে রাখার চেষ্টা করবে, পুরো দেশেরটা হ্যাক করার চেষ্টা করবে। যখনই ভাববে কখন ওখান থেকে একটা ইনপুট আসে, কখন আমি ওকে হ্যাক করি। সেই জন্য কিন্তু এটা গোপনীয়তা রাখা দরকার। আর প্রত্যেকটা কোম্পানির সিস্টেমই তাই। এটা একটা প্রসেস, এগুলো প্রসেস, একটা আইটি কোম্পানির প্রসেস যেসব হয় সেই প্রসেসের মধ্যেই গোপনীয়তা। গোপন যারাই রাখতে পারে, ইনক্লুডিং আমরা যদি লাইফের কথাও বলি, আপনার লাইফে কি চলছে না আছে আপনি বলবেন? আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা আছে বলবেন না, কিন্তু আমি বলবো আমার ব্যাংকের অ্যাকাউন্টে, আমি বলবো, কেউ যদি বলে আমি বলবো, কারণ নেই তো, আমরা জানি সবাই। তো সেই জায়গা থেকে এগুলো গোপনে, আমি মজা করছি,
বলছি না যদিও, তো এগুলো অ্যাকাউন্টের ব্যাপারগুলো, এগুলো গোপনীয়তা। তো গোপনীয়তা যখনই আমরা সিক্রেট রাখবো, একদম নিজস্বতা, তখনই কিন্তু পাওয়ারটা, কিন্তু ভ্যালুটা আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে আজকের টপিক। তো আজকের টপিকটা মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা আইটি কোম্পানির ক্ষেত্রে খুবই দরকার। আইটি কোম্পানির ক্ষেত্রে বিশেষ করে এই গোপনীয়তা জিনিসগুলো কিন্তু খুবই দরকার, খুব ইম্পর্টেন্ট। এখানে অনেক কিছু গোপন থাকে, মোবাইল নাম্বার, মেইল আইডি, সব কিছু। অন্য কোম্পানি কিন্তু এগুলো কিন্তু করছে না। আজকে আমাদের কোম্পানি, এই যে আমাদের যে সব কিছু ডোমেনে যে ইনপুট করা হবে, প্রত্যেকটা কিন্তু গোপনীয়তা থাকবে। কিন্তু অন্যান্য কোম্পানিতে এগুলো, অনেক কোম্পানি কিন্তু এই যে আমাদের ইয়েগুলো, সিস্টেমগুলো, আমাদের ডোমেন বলুন, ডোমেন যদি বলি খারাপ নয়, এই যে আমাদের যে ডেটাগুলো, অনেক কোম্পানি বিক্রি করে তারা পয়সা অর্জন করছে, কিন্তু অনপ্যাসিভ সেখানে তা নয়। প্রত্যেকটা আমাদের ডাটা সেন্টারে আমাদের যে নিজস্ব ডাটা সেন্টার থাকবে, সেখানে নিজস্ব এক একটা করে খোপ থাকে, পুরোপুরি সেখানে সুরক্ষিত থাকবে। কেউ পারবে না সেখান থেকে এই ডাটাগুলোকে লিক করতে পারবে, না হ্যাক করতে পারবে, না নিতে পারবে। এটাই হচ্ছে কোম্পানির গোপনীয়তা। ডাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যার কাছে বেশি ডাটা, যার কাছে যে যত বেশি সংরক্ষিত রাখতে পারবে, গোপনীয়তা রাখতে পারবে, সেই মালিক। এটাই হচ্ছে নিয়ম আইটি কোম্পানির। এটাই সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডাটা। এটা গোপনীয়তা রাখাটা খুব দরকার। আর আমার সফটওয়্যারে, আমার প্রোডাক্টে কি কি আছে না আছে, এটাও গোপনীয়তা রাখা এটাও দায়িত্ব তাদের। তো সুতরাং একটা কোম্পানির দায়িত্ব কার কাছে থাকে? একজন সিইও, ম্যানেজমেন্ট, ফাউন্ডারের কাছে থাকে। আমরা সেই গোপনীয়তা রক্ষা করার কিন্তু আমাদেরও ততটাই দায়িত্ব, কারণ আমরা ফাউন্ডিং মেম্বার। একজন সিইও আর একজন ফাউন্ডিং মেম্বার ততটাই দায়িত্ব যতটা কিনা সিইও বা মালিক একলা যেটা ভাবে। আমরা কি ভাবি, না আমাদের দায়িত্ব নেই, এটা ভুল। আমরা কোম্পানির ফাউন্ডিং মেম্বার হিসেবে আমাদেরও ততটাই দায়িত্ব। সুতরাং কি করা উচিত? কোম্পানির যেসব আপডেট, যা মূল যে ইনফরমেশন, যতটা সঠিক, যতটা আমরা জানি, ভালো করে ক্লারিফিকেশন করার পরে আমরা কথা বলবো, কারণ আমরা হচ্ছি ফাউন্ডিং মেম্বার। এটা কোম্পানির গোপনীয়তা। আমরা না জেনে শুনে সোশ্যাল মিডিয়াতে কিছু দেখলাম, পুরো উজাড় করে দিলাম, এটা কিন্তু গোপনীয়তা হচ্ছে না। আজকে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া অনেক কিছু ঘটনা ঘটছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, কেউ স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু গোপনীয়তা নয়। আর এটার জন্য আমরা 2023-এর শেষের দিকে, সেপ্টেম্বর, অক্টোবর মাসে, নভেম্বর মাসে আমরা কিন্তু থমকে গেছিলাম এগুলোর জন্যই। যারা ভুলভাল কাজ করব, দায়িত্ব কিন্তু আমাদেরই। তো সুতরাং এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। গোপনীয়তা যতটা ভালোভাবে রাখবো, সেটা পরিবারেরই হোক বা চাই কোম্পানির হোক, যতটা ভালো করে রাখবো ততই আমাদেরই লাভ। কারণ গোপনীয়তা এমন একটা জিনিস না, কথায় বলে না, আপনার নিজস্ব কথা নিজের বন্ধুকেও বলতে নেই, ঠিক সেরকম গোপনীয়তা এমন একটা মানে শক্তি, এটা কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যেতে সহায়তা করে। আর যখনই আপনার গোপনীয়তা জেনে যায়, আপনার সবাই যখনই বেরোবেন করতে, আরে বাপরে ও তো বেরোলো, আরে ওর কাছে এই আছে সেই আছে, তাহলে কিন্তু আপনার ভ্যালুটা কমে গেল। আপনার যেটা আকাঙ্ক্ষা আগে যাওয়ার, সেটা কিন্তু আপনার মনটা, আপনার যে মানে আপনার যে সেলফ কনফিডেন্সটা, ওটা কিন্তু ওখানেই দমে গেল, ওখানেই কমে গেল। তো কেউ যদি আঘাত করে সেখানে, তাহলে কিন্তু আমাদের সেই জার্নিটা বা আমাদের সকলের যে জার্নিটা, সেখানে কিন্তু আটকা পড়ে যায়। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। গোপনীয়তা একটা নিজেকে গড়ার জন্য, সাকসেস পাওয়ার জন্য, এবং নিজেকে এস্টাবলিশ করার জন্য, ফ্যামিলিকে সুরক্ষার জন্য গোপনীয়তা অবশ্যই দরকার। আর সেটা হচ্ছে খুব মূল্যবান জিনিস। তো সেই জন্য বললাম, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক আজকের। অন্যান্য টপিকের থেকেও এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, বিশেষ করে আইটি কোম্পানিতে। সবাইকে দারুণভাবে আমরা শুনছি, আলোচনা করছি। তো চলুন এবারে একটু ব্যস্ত হয়ে যাব, কারণ আমার কাজ আছে একটু।
কেউ যদি মিটিংটা চালাতে পারে। ইয়েস স্যার। হ্যাঁ, দেবাশিস আমি স্যার, একটু স্যার আপনাকে ডেকেছিলাম। হ্যাঁ, প্লিজ ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। স্যার আপনাকে হ্যান্ড ওভার করলাম আমি। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিছুটা সময় চালিয়ে নিয়ে এলেন, আমার ব্যস্ততা ছিল। যাই হোক, এটাই হচ্ছে ফ্যামিলি, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি। আর আমরা অবশ্যই 3টে এফ কে গুরুত্ব দেবো বেশি। আমরা অন প্যাসিভে আসার পরে 3টে এফ কে আমরা বেশি গুরুত্ব দেবো। একটা হচ্ছে ফ্যামিলি, আমরা সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। আমরা পেয়েছি সুন্দর ফ্রেন্ড, এটা আরেকটা F। আরেকটা হচ্ছে মহান সিও অ্যাজমি স্যার বলেই রেখেছেন, এটা আমরা আরেকটা এফ হচ্ছে ফ্রিডম। আমরা ফ্রিডমও পেতে চলেছি। তো যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এসি বর্মন স্যারকে। উনি খুব সুন্দরভাবে আজকে যে টপিক ছিল, টপিকের উপরে আলোচনা করলেন এতক্ষণ ধরে। আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে গোপনীয়তাটা কতটা শক্তি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। যে কোনো প্রতিযোগিতায় কিন্তু গোপনীয়তা যদি না থাকে। অসাধারণ ভাবে আলোচনা রেখেছেন আমাদের এসি বর্মন স্যার, অসাধারণ ইয়েস 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 ইয়েস, একদমই স্যার, অসাধারণ অসাধারণ ছিল আজকে আলোচনাটা। একদমই একদমই, ও দারুণ দারুণ। তো যে কথা বলছিলাম যে যে কোনো চ্যালেঞ্জে যেতে গেলেও কিন্তু আমাদের সেই গোপনীয়তাটা দরকার রয়েছে। গোপনীয়তা না থাকলে কিন্তু আমরা সাকসেস হতে পারি না। বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন মানুষ আছে। তো যাই হোক, আমাদের গোপনীয়তাই শক্তি, গোপনীয়তাই হচ্ছে মূল পাওয়ার। তো আমি এমন একজন স্যারকে দেখেছি আজকের, স্যারকে কিছুক্ষণ না শুনলে মনটা ঠিক ভরবে না। সুদূর বাংলাদেশ থেকে আমাদের একজন স্যার রয়েছেন, মিস্টার হাসনাইন খোরশেদ স্যার রয়েছেন। স্যারকে আমি আহ্বান করবো, স্যার যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই আপনি আসবেন, যে আজকের একটা টপিক রাখা হয়েছে, এই টপিকের উপরে আপনি আলোচনা রাখবেন। ওয়েলকাম স্যার, মিস্টার হাসনাইন খোরশেদ। ওয়েলকাম ওয়েলকাম স্যার। ওয়েলকাম ব্রাদার, ওয়েলকাম। Yes, 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 Thank continue you. sir. Thank you so much. Yes sir. হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু হালকা একটা আওয়াজ আসছে, তবুও বলেন, শুনছি। Okay, okay, okay. Thank you so much. আওয়াজটা কেমন, হচ্ছে না একটু কম? কোনো একটা ইকো হলে যেমন হয় আর কি, মানে কোনো এরকমই ধরনের আর কি। ঠিক আছে, আপনি আলোচনা করেন। Yes. ইকো হচ্ছে, ইকো ইকো। ঠিক আছে, করুন স্যার, শুনতে পাচ্ছি। No problem, my dear sister. Okay, no problem. সবাইকে গুড ইভিনিং, সালাম, নমস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? এখন তো একটা অন্যরকম কিছু বিষয়, সেখানে এত সুন্দর আলোচনা চলতেছে, তো দারুণ আলোচনা হলো, আমিও উপভোগ করলাম। আলোচনার মধ্যে টপিকটা ছিল যে প্রাইভেসি ইজ পাওয়ার। দারুণ দারুণ দারুণ, এক্সিলেন্ট। তো আসলে আমি মনে করি সবাই কথা বলেন যে এই বিষয়টা সবারই জানার দরকার। বর্তমান সময়টা আমরা কিছু সময় যে পার করলাম, এই সময়টা খুব কষ্টের একটা সময় পার করেছি। তো আমরা কিন্তু এই গোপনীয়তা কখনো আমরা কিন্তু মানে রাখতে পারিনি, আমরা সবাই প্রকাশ করেছি। অনেকে সোশ্যাল মিডিয়াতে, অনেকে গ্রুপে বিভ্রান্ত। আসলে আমাদের যে গোপনীয়তা, কোম্পানির যে গোপনীয়তা আমরা যে প্রকাশ করব, এটা আমাদের জানা ছিল না। যাদের জানা ছিল না তারা তো ভুল করেছে, আর যাদের জানা ছিল তাদেরকে 100% একটা থ্যাঙ্কস। তো অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার ব্রাদার, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ওপি মিশন সাকসেসে আপনারা আছেন, খুব সুন্দর আলোচনা হচ্ছে। মাই ডিয়ার ব্রাদার খুব সুন্দর আলোচনা করলেন গোপনীয়তা সম্পর্কে। আসলে আমরা সবাই যদি ওয়ান পৃথিবীর সত্যি ভালোবাসার বিষয়টা যদি
জানতাম, তাহলে কিন্তু অনপেসিভের গোপনতা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা প্রকাশ করতাম না, নেগেটিভ আলোচনা করতাম না। এগুলা কিন্তু বহুত একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যাক, আমি ক্ষতিগ্রস্ত দিকে যাচ্ছি না, আমরা এখন এক্সাইটেড আছি আগামী দিনের জন্য যেন আমরা এই ক্ষতিগুলো না করি। চলুন আমরা একটু টপিকসের মধ্যে আলোচনা করি। স্যার আমাকে সময় দিবেন, সময়টা সত্যি মূল্যবান। যদি আমি 10 মিনিট আলোচনা করি তো আমার কাছে কিন্তু সময়টা খুব মূল্যবান। এই হিসাবে আমি সময়টা চেয়ে, মূল্যবান সময়টা আপনাদেরই সকলেরই, তাই আমি আপনাদের মূল্যবান সময়টা হয়তো বা নষ্ট না করে একটু কাজে লাগার জন্য একটু চেষ্টা চালাচ্ছি, আপনাদেরকে বিনোদনের সাথে এবং টপিকসের সাথে আলোচনা করতে চাই। থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, বাংলাদেশ, ইন্ডিয়া এবং উভয় দেশ ও দেশের বাইরে থেকে যারা আছেন প্রত্যেককে আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনপেসিভের পক্ষ থেকে 100% পজিটিভ। থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার। অনপেসিভের গোপনীয়তা শক্তি, আমরা অনপেসিভের গোপনীয়তা শক্তি সম্পর্কে ইনশাআল্লাহ সবাই, ছোট হোক বড় হোক, ভালো হোক মন্দ হোক, সবাই ভালো কিছু জানি, কিন্তু আমরা শেয়ার করব সব সময় পজিটিভ হিসাবে ইনশাআল্লাহ। আজকের টপিকস এর মধ্যে আপনাদের সকলেরই ভালো পরামর্শ ইনশাআল্লাহ এই টপিকস আপনাদেরকে দিয়ে যাচ্ছে, এবং অবশ্যই আপনাদের ভীষণ সাকসেস, আপনাদেরকে সুন্দর একটা পথ দিতে যাচ্ছে। চলুন, অনপেসিভের গোপনীয়তা শক্তি বলতে বোঝায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমার বন্ধুর বা যদি আমার সিওর বা যদি আমার কোম্পানির বা যদি আমার ফ্যামিলির, এই বিষয়গুলোকে গোপনীয়তা বলা হচ্ছে, যে আমি জানি, আমি কাউকে বলবো না বা শেয়ার করব না। কারণ শেয়ার করলে বা কাউকে এটা যদি আমি বলি তাহলে আমার গোপনীয়তা প্রকাশ হচ্ছে আমার বন্ধু বা ফ্যামিলি বা আমার ব্যক্তিগত বা আমার কোনো কোম্পানির বা আমার সিওর। এটা কিন্তু এই ব্যক্তিগত মানে প্রতিষ্ঠানও হতে পারে, আপনি কোনো একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন সেটারও গোপনীয়তা থাকতে পারে, বা প্রক্রিয়ার এমন ক্ষমতা বা সমর্থন, মানে আপনি যদি খুব ভালোবেসে একটা হতে পারেন বা একটা ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু সমর্থন করবেন কিন্তু প্রকাশ করবেন না, বা প্রকাশ করাকে এটা গোপনীয় শক্তি বলা হয় না। গোপনীয় শক্তি প্রকাশ না করা এবং কোনো কিছু জানলে এটা ভুলে থাকা এবং ভালো মন্দ বেঁচে চলা। চলেন একটু আরেকটু বিষয়ে আমরা আলোচনা করি। সেখানে বলা হচ্ছে যা তাকে অন্যদের সৃষ্টি হয়ে কখনো গোপন ভাবে অন্য মানুষকে প্রকাশ না করা বা নিজের আয়ত্তে রাখাটা বেটার। যেমন আমরা কোম্পানির ফাউন্ডার, এখন আমরা ফাউন্ডার হয়ে আমরা কোম্পানির গোপনীয়তার জায়গাতে কিন্তু ফাঁস করে দেই, সোশ্যাল মিডিয়াতে একটা বলে দেই, একসাথ তো দেয় না কিছু, শুধু আপডেট বলে আসতেছি, কাপল অফ ডে বলে, এই যে বিষয়গুলো তার মনে করে আমরা সোশ্যাল মিডিয়াতে দেই। একসাথে কিন্তু সুন্দর সুন্দর আপডেট দেয়, বোঝার মতো কিছু ওয়ার্ড বলে দেন, মানে মানসিকতার কথা বলেন এবং ফিউচারের কথা বলেন, এবার আমাদের ড্রিমের কথা বলেন, আমাদের আগামী দিনের ভবিষ্যতের কথা বলেন, সমস্ত কিছু আমরা কি করি, একে অপরের সাথে শেয়ার করি এবং বাস দিয়ে দেই সোশ্যাল মিডিয়াতে। খুব সুন্দর একটা সোশ্যাল মিডিয়া ফেসবুক। না, এটা করা যাবে না, এটা গোপনীয়তা নয়। গোপনীয়তা এমন জিনিস, আপনি যা জানলেন, আপনি যাকে ভালোবাসেন সেটা গোপন রাখুন। যেমন আমরা ফাউন্ডার, আমাদের গোপন রাখা উত্তম, একদম উত্তম পন্থা অবলম্বন করা প্রয়োজন, অর্থাৎ আপনাকে জানে শুনে ভুলে যেতে হবে। ঠিক আমরা এই কাজটাই করব। চলুন তাহলে আমরা আরেকটু জানি। গোপনীয়তা ভাবে তার কার্যক্রম চলতে সহায়তা করে, এই ধারণা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি এই বিষয়গুলো হয়তো বা আপনাদেরকে জানালাম। তো এখানে বলতেছে যে ব্যক্তিগত গোপনীয়তা
বলতেছে যে প্রযুক্তিগত গোপনীয়তা, বলতেছে কোম্পানির কোনো বিষয় নিয়ে গোপনীয়তা, বা সংগঠ কিছু বিষয় নিয়ে গোপনীয়তা, বা কৌশল কিছু গোপনীয়তা, বা আমাদেরকে মানসিক বা রাষ্ট্রনিক কোনো গোপনীয়তা, বা সামাজিক গোপনীয়তা, বা গোপনীয়তার শক্তিকে মূলত নির্ভর করে সঠিক উপায়ে। আমরা সঠিক উপায়ে আছি মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার? অবশ্যই আছি। তাহলে আমরা কোনো গোপনীয়তা কোম্পানির শেয়ার করব না এবং সোশ্যাল মিডিয়াতে দিব না। চলুন তাহলে এই গোপনীয়তার উপায় পদ্ধতি এমন মানে সরঞ্জামের মধ্যে আপনাদের থাকতে হবে। আপনার সরঞ্জামগুলো যেন অন্য কোনো পন্থা অবলম্বন করে কাউকে না দেওয়া বা ফাঁস করা। এটি ব্যক্তিগত সমাজ নয়, আপনার প্রতিষ্ঠান কিন্তু ব্যক্তিগত একটা, এটা আপনার কোম্পানির লাইফ, আপনার কোম্পানির একটা আগামী দিনের ভবিষ্যৎ। সেখানে কোম্পানির গোপনীয়তা প্রকাশ করা, নিজের পায়ে নিজে কুড়াল মারা এবং এটাকে দাম মারে শেষ করা, এটা অন্যায় এবং নিজের ক্ষতি, কোম্পানির ক্ষতি, গোষ্ঠী সুদ্ধের ক্ষতি এবং ওয়ার্ল্ড সবারই ক্ষতি। এবং আমাদেরকে বুঝতে হবে সেখানে প্রতিষ্ঠাতা আমরা, আমাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে কোন কোন ব্যক্তিগুলো গোপনীয়তা শেয়ার করে, তাদেরকে ফোকাস করুন এবং তাকে স্ক্রিনশট করুন, তাকে ফোন করুন, তাকে বলুন মাই ডিয়ার এই সমস্ত গোপনীয়তা প্রকাশ করা উত্তম নয়। পারলে আপনি কি করবেন, তাকে কল করবেন, মাই ডিয়ার কল করে বলবেন বেয়ারসে দোস্ত তুমি যেটা করছো এটা কিন্তু ঠিক নয়, এটা কোম্পানির অনেক গুরুত্ব একটা বিষয়, এটা কেন ফাস্ট করলে, এটা করা যাবে না, এটা অনেক বড় একটা রেভেলেশন, গুরুত্বপূর্ণ। দিস ইজ ট্রু অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। আজকের যে টপিকসটা খুব একটা ভালো, এই টপিকসটা আরো আগের প্রয়োজন ছিল। যাই হোক, আজ থেকে আমরা সবাই বুঝতে পারলাম যে গোপনীয়তা আমাদের রক্ষা করা কি ফরজ। এবং অবশ্যই যদি মনে করেন যে আমার লাইফ আগামী দিনের জন্য, আমার বিজনেস আগামী দিনের জন্য, আমার বিজনেসকে টপকে সারা পৃথিবীর সেরা করতে হবে, সেখানের জন্য আমার গুরুত্বপূর্ণ বজায় রাখা অবশ্যই প্রয়োজন। মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, এটা উদাহরণ নয়, প্র্যাকটিক্যাল বললাম। অনেক কিছু মানুষ আছে যা আমাদের কাছে অনেক পজিটিভ কথা বলে পরবর্তীতে নেগেটিভ বলতে দ্বিধা করে না। ওই সকল ব্যক্তি অনপ্যাসিভ নিয়ে কোনো রিসার্চ করে না, ওই সকল ব্যক্তি অনপ্যাসিভ নিয়ে বোঝে না, ওই সকল ব্যক্তি অনপ্যাসিভ কখনো বুঝতে চেষ্টাও করে না এবং কোনোদিন তার ওই এর মধ্যেও ঢোকে না। ওই সকল ব্যক্তি গোপনীয়তা রাখার মানুষ না। তো মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, যদি এই ধরনের কোনো, তাহলে আমরা আজ থেকে গোপনীয়তা রক্ষা করব। ইয়েস মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার এন্ড ব্রাদার, সো মাচ, আই লাভ ইউ সো মাচ। আজকের খুব সুন্দর আলোচনা হচ্ছে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ স্যার। অসাধারণ অসাধারণ স্যার, আপনি যে আলোচনাটা করে গেলেন রেসপেক্টেড এটাই আলোচনা হওয়া উচিত। আমাদের যে টপিকের উপরে সত্যি আজকের প্রথম থেকে খুব সুন্দরভাবে আলোচনা চলছে এবং টপিকটা সত্যি আমাদের অনপ্যাসিভিয়ানদের জন্য বিশেষ করে প্রযোজ্য, কারণ আমরা বিগত দিনগুলো দেখেছি, আমরা জানি, সেই দিক থেকে অবশ্যই আমাদের নিজস্ব অভিজ্ঞতা হয়েছে এবং সেখান থেকে আমরা কিন্তু আলোচনাগুলো করছি। এগুলো কেউ কাউকে শিখিয়েও দেয়নি, কেউ কোনো বই পড়েও বলছে না, সবাই নিজস্ব অভিজ্ঞতা থেকে কিন্তু আলোচনাগুলো করছে। তো আমি স্যারের বলার আগে আমি 3টে এফ বলেছিলাম, এখনো 2টো এফ আমাদের আছে, আমাদের অনপ্যাসিভের সঙ্গে যুক্ত। কেউ যদি বলতে পারেন একটু এগিয়ে এসে আনমিউট করে বলবেন। আর 2টো এফ আছে বাকি, যে 2টো এফ আমাদের অনপ্যাসিভের সঙ্গে খুবই যুক্ত। আমি 3 ছিলাম, ফ্রেন্ড, ফ্যামিলি। ইয়েস কেউ একজন আনমিউট করেছেন, না পারলে আমি বলে দেবো শেষে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বলবো পরে। আমি এই মুহূর্তে 2জন পার্টিসিপেন্টকে নেব এবং শেষের দিকে চলে যাব। 2জন পার্টিসিপেন্টকে আমি শুনতে চাইছি। কারা আছেন এমন ব্যক্তি আজকে ভাগ্যবান হিসেবে আপনারা আজকের যে টপিক রয়েছে তার উপরে 2 মিনিট আলোচনা করার সুযোগ পাবেন?
ওয়েলকাম, ওয়েলকাম এভরি অল, প্লিজ। থ্যাংক ইউ। কেউ একজন, ইয়েস, আমি জানতাম আমাদের কপিল স্যার আগে আসবেন। আচ্ছা, সেকেন্ড আছে আমাদের আমিনুল ইসলাম স্যার। আপনি একটু মিউট করেন, আমি কপিল স্যারকে শুনেই আপনাকে শুনবো। একটু মিউট থ্যাংক করেন। ইউ, গুড ইভিনিং। ইয়েস, গুড ইভিনিং স্যার, প্লিজ ওয়েলকাম। এবং দেবাশিস সাজমল স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমার বলতে দেওয়ার জন্য। এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত আমাদের মেন্টর হোস্ট মিস্টার দেবাশিস সাজমল স্যার, কো হোস্ট পার্টিসিপেন্ট সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, স্নেহ, ভালোবাসা, যথাযথ স্থানে প্রণাম। আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ফ্রম ইন্ডিয়া, পার্ট অফ অন প্যাসিভ। তো আজকের যে এই ওয়েবিনার চলছে আমাদের ধর্মগ্রন্থের দুটি ধর্মগ্রন্থের মাধ্যম দিয়ে শুরু হয়েছে সুন্দরভাবে। প্রত্যেক দিনই ধর্মগ্রন্থে যেভাবে হয় তার ছোঁয়ায় ভরে উঠেছে। এবং যে সমস্ত স্যার ম্যামেরা আজকের দিনে এই প্রাইভেসি ইজ পাওয়ার, এই গোপনীয়তা যে একটা বিরাট ক্ষমতা, সেটা নিয়ে যে কথাবার্তা বললেন, আলোচনা করলেন অসাধারণভাবে, প্রত্যেকেই আলোচনা করে, তাদের জন্য সকলকেই রইল অশেষ ধন্যবাদ। কারণ এই টপিকটা অবশ্যই এই যে আমার আগে যিনি বলেছিলেন উনি বললেন যেটা আগে আলোচনা হওয়া দরকার ছিল অবশ্যই। কারণ আমরা জানি সবাই চোর পালালে বুদ্ধি বাড়ে। তো তাই হয়েছে আমাদের ক্ষেত্রে। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে, মানে পারিবারিক থেকে একদম একটা ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি দেশের সরকার, প্রত্যেকেরই একটা গোপনীয়তা রক্ষা করা অবশ্যই মৌলিক অধিকার বা মৌলিক নিয়মে পরিণত আছে। আমাদের যেমন ভারতবর্ষে আছে, সুপ্রিম কোর্ট থেকে একবারে নির্ধারিত নিয়ম করা আছে যে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স বা আমাদের ভারত সরকারের যা যা নিয়ম আছে সম্পূর্ণটাই কিন্তু বা প্রতিটা দেশে এইভাবেই আছে যে সেখানে গোপনীয়তা রক্ষা করার জন্য ইন্টারনাল অ্যাফেয়ার্স আছে। ঠিক সেরকম প্রতিটি কোম্পানির ক্ষেত্রে একদম কোম্পানি যখন তৈরি হয়, যার ইনফরমেশন হয়, মানে কোম্পানি যখন তার কি হবে, কি কোম্পানি হবে, কি তার নাম হবে, কি তার বৈশিষ্ট্য হবে, কি তার প্রোডাক্ট থাকবে, কি তার উদ্দেশ্য থাকবে, এবং কি ভাবে তার কোন কোন পার্টগুলো গোপনীয়তা রক্ষা করা দরকার, সেটা অবশ্যই যারা কমার্স নিয়ে পড়াশোনা করছে তারা অবশ্যই জানে যে প্রতিটি কোম্পানির ক্ষেত্রে অ্যাটিকেলস অফ অ্যাসোসিয়েশন থাকে। সেই অ্যাটিকেল সব অ্যাসোসিয়েশনে প্রত্যেকটি লেখা থাকে কোম্পানি কবে গঠন হলো, কবে তার কতজন এমপ্লয়ি, কোম্পানির কি প্রোডাক্ট, কোম্পানি কিভাবে চলছে। তো সেইগুলি কিন্তু আমাদেরও এই অনপ্যাসিভ বিরাট একটা ইন্টারনেট কোম্পানি, অবশ্যই সব নিয়ম কানুনগুলো আছে। আমাদের কাছে খালি এনডিএটা দেয়া আছে, কিন্তু কোম্পানি তার ইন্টারনাল সমস্ত রকম কিছু রেডি আছে। তা থাকা সত্ত্বেও আমাদের যে কোম্পানির যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলিকে মানে এমন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মানে এসিস বর্মন স্যার যেমন বললেন কি যে করা কম্পোজিশন, মানে কম্পোজিশন যেন কোনো ওষুধের কোম্পানি যেন কম্পোজিশন বা কোনো একটা প্রোডাক্টের যে কম্পোজিশন ফর্মুলা, সেই ফর্মুলা যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু সেটা লিক আউট হয়ে গেল। কিন্তু সেটা আমাদের কোম্পানির তাই ঘটেছে। কারণ আমাদের এই যে টেক টিম ছিলেন যারা মানে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করছেন, তারা কিন্তু তাদের কাছে সেই সিকিউরিটিটা আমাদের দেয়া থাকেনি ঠিক মতো। সেটা ভুল হোক বা যাই হোক, সেটা আমাদের স্যার অতটা সরল মনের ছিলেন বলেন উনি সরল মনে সেই সব বড় বড় মানে কোয়ালিফাইড টেক টিমকে রেখে তাদের বিশ্বাস রেখে কাজ করেছিলেন। তারা কিন্তু সময়ের সুযোগ ব্যবহার এবং সেই সঙ্গে সেই কথাগুলো আমাদের মিটিং বা ওয়েবিনারের মাধ্যমে এমনভাবে আমরা মার্কেটে প্রকাশ করে দিয়েছি, যার ফলে কিন্তু সেই প্রকাশিত কথাগুলো আস্তে আস্তে একদম যারা ইন্টারনেট জগতে আছে তাদের কাছে কিন্তু আমাদের কোম্পানির সব রুলস রেগুলেশন এবং কোম্পানি প্রোডাক্টের বৈশিষ্ট্য কিভাবে তৈরি হচ্ছে তার সমস্ত ফর্মুলা কিন্তু ওদের কাছে চলে গেছে। যার ফলে বর্তমান দিনে সেই প্রচলিত কোম্পানিগুলো কিন্তু আমাদের ফর্মুলা আমাদের থেকে তারা সুন্দরভাবে নিয়ে তারাও কিন্তু রেডি হচ্ছে কিভাবে আমাদের কোম্পানিকে ছাপিয়ে যাওয়া যায়। কিন্তু এস স্যার বলেছিলেন আমাদের একটা ব্যাকআপ প্ল্যান আছে, সেই ব্যাকআপ প্ল্যানে রেখেছিলেন বলেই আজকে আমাদের ইকোসিস্টেমটা দেখতে পাচ্ছি, বা ইকোসিস্টেমের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তার সেগুলোকে আনছেন। আমরা আগামী দিনে কিন্তু আমাদের কোম্পানির সবকিছু পাবো। কিন্তু এটাও ঠিক যে আমরা যারা এখানে প্রতিদিন ওয়েবিনারে উপস্থিত হই, এই ওয়েবিনারে উপস্থিত থেকে ওয়েবিনারে কি আলোচনা হচ্ছে সেই কথাগুলো খালি রাউন্ড টেবিল, এগুলো রাউন্ড টেবিল ডিসকাশন। এই রাউন্ড টেবিল ডিসকাশন খালি কেবলমাত্র আমাদের ফাউন্ডিং মেম্বারদের মধ্যে সীমাবদ্ধ থাকা। আমরা কিন্তু কি করি সেগুলোকে বিভিন্ন জায়গায় যাকে তাকে মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি মানে
যেগুলো বন্ধু বান্ধবরা যেখানে সেখানে মার্কেটে আমরা কিন্তু আমাদের সমস্ত কিছু বলে ফেলছি, সেই বলে ফেলার কথাগুলোই কিন্তু আস্তে আস্তে ওই রানিং কোম্পানির সিওর হাতে বা যে কোনোভাবে চলে যাচ্ছে, তারা কিন্তু আমাদের সব কিছু জেনে ফেলছে। এই জেনে ফেলার কারণেই আমাদের বিরাট ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিটা পূরণ করতে সময় লাগছে বা সময় লাগবে। তো আমি বলবো প্রতিটা আমাদের প্রত্যেককে সচেতন হওয়া উচিত। এই রাউন্ড টেবিল ডিসকাশনে যেগুলো আলোচনা আছে পাবলিকালি, ওই জন্য কোনো মিটিংয়ে লেখাই থাকে পাবলিকালি ডু নট শেয়ার, কিন্তু আমাদেরও এইখানেতে সেটা বলা আছে। তো আমরাও সেটা এবারে এখন থেকে কিন্তু আমাদের কোম্পানির কোনো কথাই বাইরে আলোচনা করব না। কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমাদের কোম্পানি এই ভালো, ওই ভালো, সেই ভালো, আমরা এই টাকা পাবো, ওই টাকা পাবো, সেই টাকা পাবো, এত হয়ে যাবে, এত হয়ে যাবে, আমরা বিশাল উন্নতি করব পরের সামাজিকগুলো। এইগুলো যদি সমাজের সোশ্যাল মিডিয়ায় না বলে আমি ব্যক্তিগত মুখে মুখেও বলি, এমন দিন এসছে যে একটা কথা বলা মানে বাতাসে ইন্টারনেটের মতো ভাইরাল হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আমরা যখন বাজারে ঘুরে বেড়াই তখন বলে তোমাদের কোম্পানি কি গো, তোমাদের তো প্রচুর টাকা পয়সা আছে, তোমাদের তো কোম্পানি এই দিবে সেই দিবে, তারা জানছে কি করে? তার মানে আমাদের সব এই ফাউন্ডিং মেম্বাররাই, আমরাই কিন্তু আমাদের সর্বনাশ ডেকে আনছি। এই সর্বনাশ যাতে না হয়, আগামী দিন আমরা কিন্তু খুব সচেতন হয়ে যাব এবং বিশ্বাস রাখবো, আস্থা রাখবো। সঙ্গে সঙ্গে সেই সঙ্গে বলবো সবাই কিন্তু সচেতন হয়ে যান। আর একটা কোথাও না, মিটিংয়ে যা আলোচনা হবে আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। একবারে আনন্দে আত্মহারা হয়ে একবার কোম্পানি এত টাকা, এই কথাগুলো অন্তত মার্কেটে ভাসাবো না। এগুলো বলা মানেও ক্ষতি। যাই হোক, আমি বিশেষ কিছু বলতে চাইছি না। পাওয়ার ইজ এই কথা, এই একটি বই আছে এই সম্পর্কে, যে বইটি লিখেছিলেন ক্যারিসা ভ্যালিজ। উনি হচ্ছে ব্রিটিশ দার্শনিক। এই নিয়ে বিরাট তার তথ্য আছে। উনি একজন প্রফেসর হয়েছে, এখন 1986 সালে জন্মেছিলেন, 38 বছর বয়স, এখন প্রফেসর উনি। তো ওনার এই বইগুলো পড়লে বোঝা যাবে যে গোপনীয়তা কোথায় কোথায় রক্ষা দরকার এবং কোথায় গোপনীয়তা রক্ষা করা দরকার নেই। কিন্তু সেগুলো তো আমাদের পক্ষে এখনো পড়া সম্ভব হয়নি। আমরা কিছু কিছু জানছি, কিন্তু এই হালকা জানার উপর দিয়ে আমরা এটুকু শুধু সহজে বুঝবো যে একদম আমাদের কৌশল এখন চুপ, সাইলেন্স, মানে একদম সাইলেন্স বা কোয়াইট, শান্ত থাকবো। সমুদ্রের জল মাঝখানে যেমন শান্ত থাকে, দুপাশে ঢেউ লাগে, ঢেউ কিন্তু উঠে, ঢেউয়ের কোনো বন্ধ নেই। ঢেউ আসবে, জোয়ার ভাটাও আসবে, সব বন্ধ থাকবে না, কিন্তু সেই জোয়ার ভাটা আমাদের মধ্যেই থাকবে সীমাবদ্ধ। আমরা কিন্তু মনের দিক থেকে খুব সাইলেন্ট থেকে আমাদের কোম্পানিটিকে সুন্দর সুচারুরূপে যাতে আরো ভালোভাবে আমাদের স্যার মনোনিবেশ করে আনতে পারেন, ওনাকে ডিস্টার্ব না করে আমরা আমাদের মতো স্যারের কথা শুনবো, পালন করব এবং সেই মতোই এগিয়ে যাব। ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল, এটুকু আমরা সবাই জানি। তো সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে এইখানেই শেষ করলাম। থ্যাংক ইউ দেবাশিস সাজমল স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। অসাধারণ লেভেলে আপনি কিন্তু আলোচনা করে গেলেন। আজকে যে টপিক আমাদের অনেক আগেই এটা দরকার ছিল, তো লেটে হলেও কিন্তু আমরা বুঝেছি যে গোপনীয়তা দরকার আছে এবং আমাদের সেই গোপনীয়তা অনুযায়ী আমরা চলছি এবং সেই পাওয়ারটা কিন্তু আমরা আস্তে আস্তে সঞ্চয় করছি। আমাদের মহান সিও মিস্টার অ্যাজমুফারেও কিন্তু সঞ্চয় করছে। তো আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মাঝে আরেকজন স্যার হ্যান্ড রাইজ করেছিলেন বা আনমিউট করেছিলেন। তো সবাই শেষ পর্যন্ত থাকবেন। আমি যেটা প্রশ্ন করেছিলাম তার উত্তর অবশ্যই দেব। আমি 3টে এফ এ এখানে বলেছি, ফ্রেন্ড, ফ্যামিলি, ফ্রিডম। আর 2টো এফ আছে আমাদের অন প্যাসিভের সঙ্গে যুক্ত, যে 2টো এফ আমি কিন্তু শেষ বেলায় গিয়েও আলোচনা করব, বলবো। আপনারা সঙ্গে থাকবেন। আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের আরেকজন স্যার, আমিনুল ভূঁইয়া স্যারকে। স্যার আপনি আসবেন, আপনি এসে আজকে টপিকের উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। ওয়েলকাম স্যার, মিস্টার আমিনুল ভূঁইয়া স্যার। মিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়েস কন্টিনিউ স্যার। আমার প্রিয় সঞ্চালক দেবাশিস স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার পূর্বে দুজন স্যার বলে গেছেন, এত সুন্দর বলার পরে আমার কিছু বলা থাকে না, তবু বলছি আমার নিজের অভিজ্ঞতা থেকে। আসলে কথায় বলে বউ আর কোনো শত্রু থাকে না। আমরা যদি রিয়েল বিজনেস করি, রিয়েল বিজনেসের গোপনীয়তা হচ্ছে একটা ইনভেস্ট, যে ব্যবসার সফলতা আনা। কাজেই আমাদের এই গোপনীয়তা হচ্ছে আমাদের একটা ছাতা, এই ছাতাকে আমাদের ধরে রাখতে হবে। গোপনীয়তা
হচ্ছে আমাদের সাকসেস, গোপনীয়তা হচ্ছে আমাদের শত্রু মুক্ত থাকা। এই এর চেয়ে বেশি আমার কিছু বলার নাই। কাজে সবাইকে এইটুকু ধরতে হবে, এইটুকু বুঝতে হবে। আর একটি কথা, সেটা হচ্ছে আমাদের স্যার দিন রাত পরিশ্রম করছেন কার জন্য? আমাদের জন্য। স্যারের যে চিন্তা চেতনা, এটার সাথে মত বিনিময় করে আমরা এগিয়ে যাব। আমরাও একজন স্যার হতে চাই, সেই চিন্তা মাথায় রেখে আমরা এগিয়ে যাব। হিউম্যানিটির জন্য আমরা অল্প অল্প হলেও কাজ করব। সকালে উঠে এইটুকু চিন্তা করব যে আমার দ্বারা কারো ক্ষতি না হয়। তাহলে আমরা অবশ্যই, আমরা যে OnePCB আছি, OnePCB এর সাকসেস অবশ্যই আমরা হব। আমরা অন্তত এই চিন্তাটা যদি করি, তাহলে আমরা মানুষের মতো মানুষ হব। OnePCB আমাদের কিছু দেখ বা না দেখ সেটা বড় কথা না, আমরা তো মানুষ হতে পারছি। এই এই একটা আমরা কোম্পানিতে যুক্ত হওয়ার পরে শিখতে পারছি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ইউ, দেবাশিস স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনিও খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা রাখলেন আজকের টপিকের উপরে। এভাবেই থাকবেন স্যার, প্রতিদিন আপনি থাকেন এবং আশা করব মাঝে মধ্যে এসে আপনি কথা বলবেন, আপনার কথাও আমরা শুনবো। তো একেবারে আমি শেষের দিকে এসে গেছি। এই মুহূর্তে একজন স্যার, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির গর্ব, ওনাকে নেবো। তার আগে যে প্রশ্নটা রেখেছিলাম যে আমাদের OnePCB-এর সঙ্গে যুক্ত যে 3টে এফ বলেছি, আর 2টো এফ আমি বলবো, 5টা এফ। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমরা ফাউন্ডার কথাটার প্রথম অক্ষর কিন্তু এফ। আর তারপরে হচ্ছে আমাদের OnePCB-কে কিন্তু বলা হয় ফিউচার অব ইন্টারনেট। তো এই হচ্ছে 5টা এফ এর কথা বললাম আজকে। সবাইকে ধন্যবাদ জানাবো। যাদেরকে নিতে পারলাম না তাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হয়। তো আমি এই মুহূর্তে চলে যাব আমাদের এক স্যারের কাছে একটু ফিডব্যাক নেবো, নিয়ে আজকের ওয়েবিনারটা শেষ করব। আমাদের মাঝে আছেন মিস্টার দোলন ঘোষ স্যার। স্যারকে আমি আহ্বান করবো, স্যার আপনি ফ্রি থাকলে অবশ্যই আসবেন, এসে আজকের এই যে টপিক ছিল এবং যে আলোচনা হলো তার ফিডব্যাক স্বরূপ আপনি কিছু বলবেন। ওয়েলকাম স্যার, মিস্টার দোলন ঘোষ স্যার। ওয়েলকাম 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 দোলন ঘোষ স্যার। স্যার। স্যার হয়তো বা ফ্রি নেই, স্যারকে পাচ্ছি না। ওকে, কোনো সমস্যা না। আমি তাহলে চলে যাব এই মুহূর্তে আরেকজন স্যারের কাছে, আমাদের রেসপেক্টেড ওপি মিশন সাকসেস ফ্যামিলি একজন গর্বিত ফাউন্ডিং মেম্বার, আমাদের সবার প্রিয় মিস্টার অনিরুদ্ধ দাস স্যারের কাছে। স্যার আনমিউট হয়েছিলেন এবং স্যারকেই আমি ডাকবো। স্যার আপনি আসবেন, এসে আজকের ওয়েবিনারটা ফিডব্যাক স্বরূপ আপনি কিছু বলবেন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ Yes. থ্যাংক ইউ দেবাশিস স্যার, লাস্ট মুহূর্তে আমাকে ডেকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সর্বপ্রথম জানাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনের সকল পার্টিসিপেন্টগণকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। সর্বোপরি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির আমাদের কর্ণধার নয়নের মণি, যে আমরা যেটা বলি না কেন, তাকে সর্বপ্রথমে জানাই আমার শুভেচ্ছা। কারণ এই সুন্দর একটা প্ল্যাটফর্ম তারা যে সুন্দরভাবে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, সেখান থেকে এই প্ল্যাটফর্মটা না পেলে হয়তো আমরা এই জায়গাটায় আসতে পারতাম না। তাই প্রত্যেককেই জন্যই আমি আমাদের মেন্টর সাহেবকে সর্বপ্রথম জানাই আমার শুভেচ্ছা। চলে যাব তারপরে আমরা যে 3টি ধর্মগ্রন্থ, 3জন ব্যক্তিকে জানাই শুভেচ্ছা। কারণ প্রতিনিয়ত যে 3টি গ্রন্থ দিয়ে মিটিংটা শুরু হয়, সত্যি একটা অনবদ্য সেশন। কারণ এরকম অনবদ্য সেশন আমরা কোথাও দেখতে পাই না যে 3টি ধর্মগ্রন্থ কোথাও হয়। তারপরে চলে এলেন আমাদের মমিনুল হক স্যার, সুন্দরভাবে কিছু আলোচনা রাখছিলেন, আমাদের একদম একটু জেট তুলে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু মাঝখান পথে আমাদের এসি বর্মন স্যার মমিনুল হককে একটু টপিকের মধ্যে কথা বলার চেষ্টা করলেন। তো সেই মুহূর্তে মমিনুল হক স্যারও কিছু টপিকে আলোচনা রাখলেন, যে আমাদেরকে প্রাইভেসি পলিসি যে বিষয়টা, যে আমাদেরকে সবসময় নজর রাখতে হবে,
সে বিষয়টার উপর কিছু আলোচনা রাখলেন। চলে এলেন আমাদের তারপরে দেবাশিস এসি বর্মন স্যার কিছু সুন্দর আলোচনা রাখছিলেন, যেটা অনবদ্য আজকে সেশনের জন্য ছিল। কারণ আমাদের যে প্রাইভেসি পলিসি, যে গোপনীয়তার যে নীতি, এই গোপনীয়তার নীতিটা কি যদি আমরা না জানি, তাহলে আমরা এই পলিসির মধ্যে আমরা প্রবেশ করলাম কি করে? কারণ আমাদের যে ফাউন্ডারশিপটা নেওয়া হয়েছিল সেই সময় কিন্তু আমাদের যে গোপনীয়তার নীতিটা আমাদের দেওয়া হয়েছিল আমরা কিন্তু অনেকেই পড়িনি বা দেখিনি। কারণ আমাদের কিভাবে আমাদের এই নীতিটাকে আমাদেরকে এগোতে হবে সেই নীতি নিয়মগুলো কিন্তু সমস্ত দেওয়া আছে সেখানে। অতএব আমাদের এসি বর্মন স্যার কিন্তু পুরোটা আজকে তুলে ধরেছেন, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপর এলেন আমাদের মধ্যে শুধু বাংলাদেশ থেকে আমাদের লিডার বোর্ডের সদস্য হাসান খুরশেদ স্যার বা ব্রাদার যাই বলি না কেন, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে কিছু আলোচনা তথ্য কিছু আলোচনা তুলে ধরছিলেন আজকের গোপনীয়তা নীতির উপরে, ওনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে পার্টিসিপেট বিন্দু থেকে আমাদের দুজন পেয়েছিলাম, সেখান থেকে পেলাম আমাদের কপিল চন্দ্র সামন্ত স্যার, অসাধারণ ভাবে কিছু আলোচনা তুলে ধরলেন আজকের সবাই। তারপরে পেলাম আমরা আমিনুল ইসলাম ভুইয়া স্যারকে, তিনিও কিন্তু কিছু সুন্দর আলোচনা রেখেছেন। তো প্রত্যেকেই অসাধারণ ভাবে কিছু আলোচনা করেছেন যে গোপনীয়তার নীতি। এই যে গোপনীয়তার নীতিটা যদি আমি আমার কোম্পানি বাদ দিয়ে বলি, এই যে আমরা ডিভাইসটা ইউজ করছি, কারণ এই গোপনীয়তার নীতি কিন্তু আমি বহুবার স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি, যেটা কিন্তু আমার খুব প্রাইভেসি এবং খুব দরকার। এই গোপনীয়তার নীতিটা কি? আমরা যে এই যে কোম্পানির যদি প্রোডাক্টগুলোর কথাই বলি, এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু আমাদের প্রাইভেসি পলিসি রয়েছে, যেটা গোপনীয়তার নীতি। এবং তাছাড়াও আমরা যে ডিভাইস মোবাইলটা যে ইউজ করছি, এই মোবাইলটার মধ্যে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনার গোপনীয়তার নীতি রয়েছে। আমি যদি বলি এই যে টেলিগ্রামে আমরা যে লাইভ স্ট্রিমটা করছি, এখানে অনেক সময় কি হয় স্ক্রিনশট নেয়। এবার এখানে যদি আমার যে সেটিংয়ে গিয়ে আমার এই গোপনীয়তাটাকে অফ করে দিই, তাহলে কিন্তু আপনারা কেউ স্ক্রিনশটটা নিতে পারবেন না, এখানেও কিন্তু একটা গোপনীয়তা রয়েছে। এছাড়াও আমরা সর্ববৃহৎ সবচেয়ে বেশি ইউজ করি ক্রম ব্রাউজার বা ইউটিউব। এই যে সেখানে যে সার্চিং অপশন, এই সার্চিং অপশনের কিন্তু আমাদের কি রয়েছে, সার্চ করলে আমাদের নেক্সট পেজে গিয়ে আমরা কি কি সার্চ করছি সারাদিনে সেটা কিন্তু অন্য একজন কিন্তু বের করতে পারবে। এবার সেখানেও যদি কিন্তু আপনি যদি সেখানে সে আপনার গোপনীয়তাটাকে অফ করে দেন, তাহলেও কিন্তু আপনার এই সাইট মিস্টার মানিক মিট করে মিস্টার মানিক হাজরা আপনার নিজস্ব জায়গা থেকে মাইক্রোফোনটা অফ করে নেবেন। ওকে, আমি মিউট করে দিচ্ছি আপনাকে, থ্যাংক ইউ। তো এই জায়গাগুলো আমরা যদি নিজস্ব জায়গা থেকে সেগুলো কিন্তু অফ করে দিই, তাহলে কিন্তু আমার এই সার্চিং অপশনগুলো আমি সারাদিনে কি কি সার্চ করেছি, আমি ক্রম ব্রাউজারে কি সার্চ করেছি, আমি ইউটিউবে কি সার্চ করেছি, সেগুলো কিন্তু আমি আমার সাইট থেকে আমি ক্লোজিং করতে পারবো। তো সময় আসুক, অবশ্যই আমরা এগুলো স্ক্রিন শেয়ার করে একদিন দেখাবো, প্রত্যেকে সেগুলো ওয়েটিং এ থাকুন। কারণ এই যে গোপনীয়তা, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রয়োজন। আমি এমন কিছু সেটিং আপনাদের জন্য উপস্থিত করেছি যেগুলো আমার কাছে এখন আমার কাছে রেডি করা আছে। তো সময়ের জন্য আমরা ওয়েট করছি, সময় আসলে আমরা প্রত্যেককে এসে সাইটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ এত সেটিং রয়েছে যে সেটিংগুলো আমাদের খুব ভাইটাল, আমরা আদৌ জানি না যে আমরা ডিভাইসটা ইউজ করছি আপনার কোন কোন সাইট আপনার কে কে ইউজ করতে পারে। আপনার যে জিমেল আইডিটার মধ্যে আরো কিছু গোপনীয়তা রয়েছে, যেগুলোর মধ্যে কিন্তু আপনি অনেক কিছু স্টপ করতে পারবেন। তো এগুলো প্রসেসিং এর মধ্যে রয়েছে প্রচুর। তো আজকের এই গোপনীয়তার নীতি এমন একটা ভাইটাল পয়েন্ট, যেটা আগামী দিনে কিন্তু আমাদের অস্ত্র হিসেবে দাঁড়াবে। অতএব প্রত্যেকেই নিজের জায়গা থেকে এই গোপনীয়তার নীতিগুলোকে ব্যবহার করবেন এবং নিজস্ব জায়গা থেকে নিজেকে স্ট্রং পিলার হিসেবে নিজেকে দাঁড় করান। তো দীর্ঘ টাইম পার হয়ে গেছে, যেহেতু আমরা 8টায় মিটিংটা ক্লোজ করি, সেখানে 8:20 বেজে গেল। তো প্রত্যেকেই বলবো, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো এখানেই প্রত্যেকে আমাদের গর্বের লাউডের প্রাউডের সেই ট্যাগলাইনটি 100 সকলকে বলবো আবারও দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:30টায়, বাংলাদেশ টাইম 7টায়। সেই জন্য এই মুহূর্তে এখানেই সকলকে বিদায়। আর গর্বের আর প্রাউডের সঙ্গে লাউডের সঙ্গে বলবেন সেই অ্যাস্ট্রের দেওয়া ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু উইন ইট।
We are so ready to eat.